ঢাকা বিশ্ববিদ্যালয় যে নামটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা আবেগের নাম। সো এই আবেগের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমার আবেগের পাশাপাশি থাকতে হবে বিবেক। সো তোমাদের চান্স পাওয়ার সহজ করার লক্ষ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সরলরেখা অধ্যায় থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 25 বছরের প্রশ্ন ব্যাংক সলভ, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 2000 সাল থেকে আসা বর্তমান 2025 পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে সকল প্রশ্ন সমাধান করে দেব। তাহলে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নটা এসেছিল 2024-25 সেশনে, যে সময় হচ্ছে আমি নিজে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। দেখো, এই প্রশ্ন হচ্ছে দুইটা সমীকরণ দিয়ে আছে, বলছে এই দুইটা সমীকরণ হচ্ছে একই সরলরেখায় প্রকাশ করলে এ বি এর মান কত। তাহলে যে দুইটা সমীকরণ দেওয়া আছে এখানে একটু লিখি। দেখো, প্রথম সমীকরণ দেওয়া আছে 3x + 7y, আর হচ্ছে এটাকে বাম পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হবে -21 ইকুয়াল হচ্ছে 0। সো এইটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিতে পারি। আর এইটা আরেকটা সমীকরণ দিয়ে আছে 2ax - 3by + 6 ইকুয়াল হচ্ছে 0। সো এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এই দুইটা সমীকরণ হচ্ছে একই সরলরেখা। যদি দুইটা সরলরেখা যদি একই সরলরেখায় প্রকাশ করতে হয়, যে আমরা এখান থেকে লিখতে পারবো এই দুইটা সমীকরণের x এর সহগের অনুপাত সমান লিখতে পারবো, y এর সহগের অনুপাত সমান লিখতে পারবো হচ্ছে ধ্রুবক মানের অনুপাত, তিনটা সেম। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো কি x এর সহগ দুটা অনুপাত সমান y এর দুইটা সহগের অনুপাত সেম। তাহলে এখানে x এর সহগ দেখা হচ্ছে 3 লিখতে পারবো। দেখো, এখানেও x এর সহগ হচ্ছে 2a। এই x এর সহগ দুইটার অনুপাত সমান লিখতে পারবো y এর সহগগুলোর অনুপাত সেম। তাহলে এখানে দেখো y এর সহগ হচ্ছে 7, আবার দেখো এখানে দেখো y এর সহগ হচ্ছে -3b সমান লিখতে পারবো হচ্ছে ধ্রুবক মানের অনুপাত সেম। দেখো এখানে ধ্রুবক মানটা হচ্ছে -21 আর এখানে ধ্রুবক মান হচ্ছে 6। এবার দেখো আমরা হচ্ছে এই দুইটা হচ্ছে এইটা সমান এইটা লেখে আমরা হচ্ছে সমাধান করতে পারবো না, আমরা এ বা বির মান বের করতে পারবো না। এখান থেকে আরেকটা সমীকরণ আসবে আর জটিল হবে। সো আমরা যে কাজটি করব, এইটা সমান এইটা ধরে একটা এর মান বের করতে পারবো, আবার এইটা সমান এইটা ধরে বির মান বের করতে পারবো। তাহলে এইটা সমান এইটা ধরে আগে আমরা এর মানটা বের করি। দেখো আমরা লিখতে পারি 3/2a, এইটা সমান এইটা লিখতে পারবো -21/6। এবার দেখো আমরা একটু ক্যালকুলেশন করে দেখো, এই 3 দ্বারা যদি হচ্ছে 21কে কাটি তাহলে হবে 7, আবার এই 2 দ্বারা যদি 6কে কাটি তাহলে হচ্ছে 3। তাহলে এখানে কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে ওপরে থাকে 1, নিচে থাকবে a, আর এখানে থাকে হচ্ছে -7 আর নিচে থাকে হচ্ছে 3। এবার হচ্ছে আমরা হচ্ছে এর মান যেহেতু বের করতে হবে, আমরা হচ্ছে আর গুণ করে দিই। তাহলে দেখো এই পাশে হচ্ছে -7a আর 3 সাথে 1 গুণ করলে হবে 3। তাহলে অতএব এর মানটা হলো দেখো -7, যেহেতু গুণ অবস্থা আছে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে 3/7। সো এর মানটা আমরা পাইলাম হচ্ছে -3/7। সো এটা একটু পাশে লিখে রাখি, এর মানটা পাইলাম হচ্ছে -3/7। এবার হচ্ছে আমরা বির মানটা বের করব। বির মানটা কীভাবে পাবো, আমরা এইটা সমান এইটা ধরে আমরা বির মান কিন্তু বের করতে পারবো। তাহলে লিখি, দেখো এটা সমান এটা 7 -3b সমান লিখতে পারবো এইটা -21/6। এবার দেখো 7 দিয়ে হচ্ছে 21কে কাটলে হচ্ছে 3, আবার 3 দ্বারা হচ্ছে 6কে কাটলে হচ্ছে 2। তাহলে দেখো এখানে কি থাকে, ওপরে থাকে 1 আর নিচে থাকে হচ্ছে -b, এইখানে থেকে ওপরে থাকে দেখো -3 আর নিচে থাকে হচ্ছে 2। এবার হচ্ছে আমরা আর গুণ করি, -bর সাথে -3 গুণ করলে হচ্ছে +3b, আর 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2। অতএব বি এর মান পাইলাম হচ্ছে 2/3। এবার অপশনের দিকে খেয়াল করো, দেখো 1 নম্বর অপশন আছে a = 1 এবং b = 2। সো a = কত, -3/7। তাহলে বি নাম্বার অপশনের দিকে খেয়াল করো, এর মান দেওয়া আছে -3/7 এবং বি এর মান দেওয়া আছে 2/3। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2023-24 সেশনে। এই প্রশ্নে বলছে 1,1 বিন্দুগামী এবং 2x - 3y - 5 = 0 এই রেখার ওপর লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে। সো ফর এক্সাম্পল ধরো এইটা হচ্ছে এই রেখার সমীকরণ, এটা হচ্ছে 2x - 3y - 5 = হচ্ছে 0। ধরে নিলাম হচ্ছে এইটাই হচ্ছে এই রেখার সমীকরণ। এখন বলছে এই রেখার ওপর লম্ব রেখা,
এই রেখার উপর লম্ব রেখা হচ্ছে এইটা, তাহলে বলছে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করো, যা বলছে 1,1 বিন্দুগামী, যা এই সরল রেখা হবে 1,1 বিন্দুগামী। তাহলে আমাদের যে সরল রেখাটি বের করতে হবে এই লম্ব রেখার সমীকরণটি বের করতে হবে। সো লম্ব রেখার সমীকরণ আমরা দুইভাবে বের করতে পারবো। আমরা যদি হচ্ছে এইখান থেকে যদি হচ্ছে ঢাল বের করে লম্ব রেখার ঢাল বের করি আর ঢাল বের করে আর বিন্দুগামীর একটা সরল রেখা পাবো, কিংবা আমরা এইটাকে হচ্ছে এক্স এর সহগ ওয়াই, ওয়াই এর সহগ এক্স এর কাছে আর মাঝের চিহ্ন পরিবর্তন করে যাচ্ছে প্লাস কে ধরে আমরা আরেকটা কে এর মান বের করে আমরা লম্ব রেখার সমীকরণ বের করতে পারবো। মান বের করে হচ্ছে এই লম্ব রেখার সমীকরণ বের করব। তো লম্ব রেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে লেখো 1 নং এর লম্ব রেখার সমীকরণটি হবে সো লম্ব রেখার সমীকরণ লেখার শর্ত হচ্ছে এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ যাবে এক্স এর কাছে এবং মাঝের চিহ্ন পরিবর্তন হবে। সো দেখো এখানে এক্স এর সহগ আছে 2, এক্স এর সহগ যাবে ওয়াই এর সহগের কাছে, এখানে ওয়াই এর সহগ আছে 3, সো এই 3 আসবে এক্স এর সহগের কাছে, তাহলে এক্স এর সহগ হবে ওয়াই এর সহগ মানে 3x, এরপরে ওয়াই এর সহগটা হবে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ আছে 2, তাহলে ওয়াই এর সহগটা হবে 2 এবং মাঝের চিহ্ন পরিবর্তন হবে, আছে মাইনাস হবে হচ্ছে প্লাস, এর সাথে প্লাস একটা কে ধ্রুবক লিখতে হয় ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এইটা হচ্ছে এই লম্ব রেখার সমীকরণ। আমরা কোনোভাবে কে এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে লম্ব রেখার সমীকরণ পেয়ে যাব। এখন দেখো প্রশ্নে বলেছে যা হচ্ছে 1,1 বিন্দুগামী, লেখা হচ্ছে যা 1,1 বিন্দুগামী মানে এখানে সিদ্ধ করবে। তাহলে দেখো এক্স এর পরিবর্তে 1 এবং ওয়াই এর পরিবর্তে 1 বসিয়ে দেবো, 3 ইন্টু এক্স এর পরিবর্তে 1 প্লাস ওয়াই এর পরিবর্তে 1 বসিয়ে দেবো প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে দেখো 3 + 2 তাহলে হচ্ছে 5 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, অথবা আমরা কে এর মান পাবো হচ্ছে -5। সো এবার হচ্ছে কে এর মান হচ্ছে 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা এই লম্ব রেখার সমীকরণ পাবো। তাহলে দেখো অতএব লম্ব রেখার সমীকরণ হবে 3x + 2y, কে এর মান হচ্ছে -5 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে এই লম্ব রেখার সমীকরণ। দেখো অপশনের দিকে যদি খেয়াল করো ক নাম্বার অপশনের সাথে আমাদের অ্যান্সার মিলে গেছে। সো অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2022-23 সেশনে। এই প্রশ্নে বলেছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং এই দুইটা রেখাদ্বয়ের ছেদ বিন্দুতে অতিক্রম করে এমন সরলরেখার সমীকরণ বের করো। তাহলে প্রশ্ন থেকে একটু প্রথমে খেয়াল করে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল। সো ওয়াই অক্ষের সমান্তরালের সমীকরণ কি হয়, এক্স ইকুয়াল সামথিং মানে এ। আমাদের এই সমীকরণটাই বের করতে হবে, এক্স সমান সমান এ। আমরা কোনোভাবে যদি হচ্ছে এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। সো এর মানটা কিভাবে পাবো, দেখো বলে দিয়েছে দুইটা রেখার ছেদ বিন্দুতে যায়। আমরা এই দুইটা রেখার সমীকরণ সমাধান করে আমরা এক্স এর মান ভুজের মানটা যদি বের করতে পারি আর ভুজের মান যদি এখানে বসাই তাহলে কিন্তু আমাদের এই সমীকরণটি কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ দিয়েছে আর এটা 2 দিয়ে আছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। তো কোনোভাবে যদি হচ্ছে এই দুইটা সমীকরণ বের করে হচ্ছে আমরা এক্স এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বের হবে। তাহলে তোমরা হচ্ছে যে সমীকরণ অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতি ইউজ করে করতে পারো। সো আমি হচ্ছে তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেখালাম। সো অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধানের নিয়ম হচ্ছে দুইটা সমীকরণ হয় এক্স এর সহগ কিংবা ওয়াই এর সহগের দুইটা সহগ সেম বানাতে হবে। মানে এক্স এর দুইটা সমীকরণ এক্স এর সহগ দুইটা সেম বানাবে কিংবা ওয়াই এর সহগের দুইটা সহগ সেম বানাবে। তাহলে দেখো আমরা হচ্ছে ওয়াই এর সহগগুলো দুইটাতে সেম বানাবো। তাহলে দেখো কিভাবে সেম বানাতে পারি, যদি আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ ওয়াই এর সহগ দ্বারা যদি গুণ করি আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণের ওয়াই এর সহগ দ্বারা গুণ করি তাহলে কিন্তু সেম হবে। তাহলে দেখো আমরা 1 নম্বর সমীকরণকে গুণ করব ওয়াই এর সহগ মানে 3 দ্বারা। সো 1 নম্বর সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে হচ্ছে 6x, এখানে হবে হচ্ছে -3 দ্বারা গুণ করলে হচ্ছে 21y, আর এখানে হবে প্লাস হচ্ছে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 33 ইকুয়াল হবে 0। আর এই 2 নম্বর সমীকরণকে হচ্ছে 1 নম্বর সমীকরণের ওয়াই এর সহগ দেখো -7 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে হবে -7x, আচ্ছা +7 দ্বারা গুণ করি, মাইনাস করার প্রয়োজন নাই, 7 দ্বারা গুণ করলে হবে 7, দেখো ওয়াই এর সহগ 7 আছে, -7 দিয়ে করলে হবে 7 দিয়ে করলে হবে, 7 দিয়ে করলে একটু সহজ হবে। ওয়াই এর সহগ 7 দিয়ে 2 নম্বরকে গুণ করলে হবে 7x প্লাস এখানে হবে 21y, আর এখানে হচ্ছে -7 দ্বারা গুণ করলে হচ্ছে
56 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে যদি আমরা যোগ করে দেখো -20y আর +20y কাটা যাচ্ছে, 6x আর হচ্ছে 7x, দুইটা গুণ করলে হবে হচ্ছে 13x। আর এখানে হচ্ছে এটা থেকে যদি এইটা যদি মাইনাস করা হয় তাহলে হবে হচ্ছে -23 ইকুয়াল হচ্ছে 0। সো এখানে থেকে আমাদের x এর মান বের করতে হবে, সেহেতু এটাকে ডান পাশে পাঠিয়ে দেয়। তাহলে হচ্ছে দেখো, তাহলে হবে হচ্ছে 23, অতএব x এর মান পাইলাম হচ্ছে 23 ডিভাইডেড 13। সো আমাদের সমীকরণ কিন্তু এটা কিন্তু আমরা হচ্ছে এর মান পেয়েছি। আর এটা যদি x সমান সমান এটা ধরি তাহলে দেখো সমীকরণ যদি আর গুণ করে দেয় তাহলে কিন্তু আমাদের y অক্ষের সমান্তরাল পেয়ে যাব। তাহলে আর যদি গুণ করে দেয়, নিচে মনে মনে 1 আছে, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 13x, আর 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 23। এটাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে অতএব y অক্ষের সমান্তরাল সমীকরণ হচ্ছে 13x - 23 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। তাহলে দেখো আমাদের এ নাম্বার অ্যান্সারের সাথে কিন্তু মিলে গেছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2021-22 সেশনে। এই প্রশ্নে বলছে এই রেখার ওপর অবস্থিত একটা পি বিন্দু, যা হচ্ছে পি বিন্দুটি হচ্ছে 2,3 এবং 6,5 বিন্দু হতে সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করো। কত সেটা বের করতে আমাদের বলছে। সো ফর এক্সাম্পল ধরে নিলাম হচ্ছে এই রেখার সমীকরণটা হচ্ছে এটা। এই রেখার সমীকরণ কত? x - 3y - 2 ইকুয়াল হচ্ছে 0। সো মনে মনে ধরে নিচ্ছে হচ্ছে এইটার সমীকরণ হচ্ছে এইটা। বলছে এই রেখার ওপর একটা অবস্থিত হচ্ছে পি একটা বিন্দু। সো ধরো এই সমীকরণের উপর পি হচ্ছে এই জায়গায় হচ্ছে অবস্থিত, মনে মনে ধরে নিতে বলছে। ধরো পি বিন্দু হচ্ছে এটা অবস্থিত, যার স্থানাঙ্ক জানি না x, y। বলছে এই পি বিন্দু থেকে 2,3 বিন্দুর স্থানাঙ্ক ধরো এই জায়গাটা হচ্ছে 2,3 বিন্দুর, আর 6, হচ্ছে -5 বিন্দু হচ্ছে এরকম অবস্থান। বলছে পি বিন্দু থেকে 2,3 এবং 6, - 5 সমদূরবর্তী অবস্থিত। তাহলে পি বিন্দুর থেকে দূরত্ব হচ্ছে এই বিন্দু এবং পি বিন্দুর থেকে দূরত্ব হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। এইটার দূরত্ব সমান সমান এইটার দূরত্ব সেম, মানে বলছে প্রশ্ন মতে উল্লেখ করে দিয়েছে। আমাদের যদি এইটা রিটার্নে দিত আমাদের এই বিন্দুর দূরত্ব সমান সমান এই বিন্দুর দূরত্ব বের করে সমান সমান ধরে আমাদের x, y এর মান বের করতে হতো। কিন্তু যেহেতু এটা এমসিকিউতে এসেছে, তুমি তো রিটেন প্রসেসে করতে যাও, এই প্রশ্নটি সমাধান করতে মিনিমাম 4-5 মিনিট সময় লাগবে। সো একটা এমসিকিউ দেখা যায় তোমাদের হচ্ছে মাত্র 30 থেকে 40 সেকেন্ড সময় পাওয়া যায়। সেইখানে যদি তুমি একটা এমসিকিউ সলভ করতে যদি হচ্ছে 4 থেকে 5 মিনিট সময় লাগাও, তাহলে দেখা যাবে তুমি হচ্ছে ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। দেখা যাবে শেষ পর্যন্ত তোমার কোনো জায়গায় চান্স হবে না। সো সারা তো কোনোভাবে হচ্ছে 3-4 মিনিটের হচ্ছে রিটেন তোমাকে এমসিকিউটা দিবে না 30-40 সেকেন্ডের জন্য। সো এইখানে একটা ক্লু আছে। ক্লুটা কি ভালো করে বোঝো। বলছে এই রেখার ওপর অবস্থিত হচ্ছে পি বিন্দু, মানে এই রেখার ওপর হচ্ছে এই পি বিন্দুতে অবস্থিত মানে কি একে সিদ্ধ করবে। তাহলে আমরা অপশনগুলো টেস্ট করে যে অপশন হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করবে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমরা হচ্ছে অপশন টেস্ট করে খুব সহজে এই প্রশ্নটি সমাধান করতে পারবো। তাহলে সমীকরণটি দেওয়া আছে x - 3y - হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। সো এখানে হচ্ছে সবগুলো অপশন টেস্ট করে দেখবো কোনটায় এই সমীকরণকে সিদ্ধ করে সেটাই মিলে যাচ্ছে। তাহলে দেখো এ নাম্বার অপশনটা টেস্ট করি। x এর মান দেখো, ভুজার মান হচ্ছে 4, আর -3 × y এর মান দেখো হচ্ছে 14 মাইনাস হচ্ছে 2। তাহলে যদি ক্যালকুলেশন করে তাহলে এখানে দেখো হচ্ছে 4 মাইনাস এখানে হচ্ছে 42 মাইনাস হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশন করলে এখানে হবে হচ্ছে -40। সো নট ইকুয়াল দেখো 0। সো এই সমীকরণকে কিন্তু সিদ্ধ করে না। তাহলে এইবার আমরা হচ্ছে খ নাম্বার অপশন টেস্ট করে দেখবো। দেখো এখানে হচ্ছে খ নাম্বার অপশনকে টেস্ট করে দেখি। এক্স এর মান হচ্ছে x এর পরিবর্তে -10 বসাবো, -3 × y এর পরিবর্তে 4 বসাবো, মাইনাস হচ্ছে 2। এবার এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে হচ্ছে -12 তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে -42। এটা হচ্ছে নট ইকুয়াল 0। সো এই সমীকরণকে দেখো সিদ্ধ করে না। এবার হচ্ছে আমরা সি নাম্বার অপশনটি টেস্ট করে দেখি। সি নাম্বার অপশনে এখানে বসায় দেখি। এক্স এর পরিবর্তে বসাবো 14 -3 × y এর পরিবর্তে বসাবো 4 মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো 14 মাইনাস এখানে হচ্ছে 12 মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে দেখো 4 -20 আর -2 যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হচ্ছে
14, তাহলে +14 থেকে -14 যদি করা হয় তাহলে হচ্ছে 0। সো দেখো আমাদের এই সমীকরণকে কিন্তু সিদ্ধ করছে। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। দেখো এই প্রশ্নটা ছিল 2020-21 সেশনে, যদিও এই প্রশ্নটা হচ্ছে বৃত্তের, কিন্তু কনসেপ্টটা হচ্ছে সরল রেখা, এই কারণে আমি এখানে অ্যাড করেছি। দেখো বলছে পোলার স্থানাঙ্কে একটা সমীকরণ দেওয়া আছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এইখান থেকে বলছে আমাদের হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। সো বৃত্তর ব্যাসার্ধ আমরা হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে বের করতে পারবো না, আমাদের এই পোলার স্থানাঙ্ককে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। দেখো পোলার স্থানাঙ্কে দেওয়া আছে r² - 2r sin থিটা ইকুয়াল হচ্ছে, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, -3 হবে ইকুয়াল হচ্ছে 0। সো পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক কনভার্ট করার নিয়ম হচ্ছে x² পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারবো হচ্ছে হলো x² + y², এরপরে -2 আর sin থিটা এর পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারবো y -3 ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে আমাদের হচ্ছে কেন্দ্র বের করতে হবে, তাহলে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে, অর্থাৎ ব্যাসার্ধ সমান হয় √g² প্লাস f² মাইনাস হচ্ছে c। সো জি এফ সি কীভাবে বের করবো, জি বের করবো হচ্ছে এক্স এর সহগকে যদি -2 দ্বারা গুণ করি। সো দেখো এখানে হচ্ছে এক্স এর সহগ নাই, ধরো মনে মনে এক্স এর সহগ 0 আছে, 0-এর সাথে এরকম আছে, তাহলে এক্স এর সহগ কীভাবে পাবো, জির মান কীভাবে পাবো, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে এক্স এর সহগ 0, 0কে -2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 0। এরপরে হচ্ছে এফটা হচ্ছে ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করলে এফটা পাবো, তাহলে এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে -2, -2কে -2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1। এবং হচ্ছে সিটা হচ্ছে এই সমীকরণ হচ্ছে বৃত্তের সমীকরণ হচ্ছে ধ্রুবক মান, তো সি এর মান হবে -3। তাহলে মানগুলো জি এফ সি এর মানগুলো বসায়, জির মান পাইলাম হচ্ছে 0, এরপর হচ্ছে স্কোয়ার প্লাস এফ এর মান পাইলাম হচ্ছে 1, এরপর স্কোয়ার মাইনাস সির মান পাইলাম -3, -+3, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে 1 + 3, তাহলে হচ্ছে 4, √4 যদি হয় তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে অ্যান্সার। সো বৃত্তের ব্যাসার্ধ হবে বি নাম্বার 2, অ্যান্সার হবে 2 একক। দেখো এই প্রশ্নটা ছিল 2018-19 সেশনে, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই রেখাদ্বয়ের লম্ব দূরত্ব বের করো। ফর এক্সাম্পল ধরে নেওয়া হচ্ছে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে ধরো মনে মনে ধরে নিলাম y ইকুয়াল হচ্ছে x + 4 এই সমীকরণ, আর নিচে আরেকটা সমীকরণ এইটা ধরে নিলাম এই সমীকরণ y = x। এখন বলছে এই রেখাদ্বয়ের লম্ব দূরত্ব মানে এই দূরত্ব আমাদেরকে হিসাব করতে বলছে, এই দূরত্বকে আমাদের বের করতে বলছে, এটাকে ডি দ্বারা লম্ব দূরত্বকে প্রকাশ করে। সো লম্ব দূরত্ব কীভাবে বের করে, লম্ব দূরত্ব বের করার নিয়ম হচ্ছে দুইটা সমীকরণ থেকে c1 - c2 ডিভাইডেড √a² মানে x এর সহগ প্লাস b² মানে y এর সহগ হবে। তাহলে এই দুইটা সমীকরণকে একটু সুন্দর ফরম্যাটে প্রকাশ করে, এটাকে একটু সুন্দর ফরম্যাটে যদি প্রকাশ করি তাহলে এখান থেকে লিখতে পারবো x - y + 4 ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, আর এটাকে যদি সুন্দর ফরম্যাটে একটু প্রকাশ করি তাহলে হবে x - y ইকুয়াল হচ্ছে 0, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে দেখো c1 c2 কি, c1 হচ্ছে প্রথম সমীকরণ ধ্রুবক মান, তাহলে দেখো প্রথম সমীকরণ ধ্রুবক মান, সি এর মান হচ্ছে 4, এরপর হচ্ছে সূত্র হচ্ছে -c2 হচ্ছে দ্বিতীয় সমীকরণ ধ্রুবক মান, এখানে কিছু নেই, মনে মনে ধরো 0 আছে, তাহলে c2 এর মান হবে 0। এবার এটা কি, এই দুইটা সমীকরণ দেখো x এবং y এর সহগ সেম, এটা হচ্ছে এর সহগ x এর সহগ দেখো এখানে 1 এখানে 1 এর পর স্কোয়ার প্লাস বিটা হচ্ছে y এর সহগ, এখানেও দেখো y এর সহগ -1, এখানে y এর সহগ -1, -1 এর পর হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো হচ্ছে 4 আর নিচে হবে √2, 4 ডিভাইডেড √2, কিন্তু অপশনগুলোতে 4 ডিভাইডেড √2 আছে নাই। সো আমাদের একটু ভেঙে রাখতে হবে। সো আমরা হচ্ছে দেখো এই 4কে এভাবে লিখতে পারবো 2 × 2, দেখো এইভাবে হচ্ছে অপশনে নেয়। আরেকটা কাজ করতে পারে, দেখো √2 দ্বারা 2কে কাটলে হচ্ছে √2, তাহলে অতএব লম্ব দূরত্ব ডিটা হবে 2 × √2, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো দেখো বি নাম্বার অপশনে আছে 2 × √2, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই প্রশ্নটা ছিল 2018-19 সেশনে। দেখো এই প্রশ্নে এইটা একটা পোলার স্থানাঙ্ক দেয়া আছে, বলছে কার্টেসীয় স্থানাঙ্ক কত। সো দেখো এইটা দেয়া আছে, সো এইটা থেকে আমরা হচ্ছে একটা আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক অর্থাৎ x y কনভার্ট করতে হবে, সেহেতু আমাদের এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা পড়বে। দেখো এটাকে আরেকটি প্রথমে লিখে এখানে আমরা দেখো 2 sin² θ/2 ইকুয়াল 1 লিখতে পারবো। আর দেখো 2 sin² θ একটা ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, 2 sin² θ = 1 - cos 2θ। সো এর ফর্মুলাটা আমরা এখানে ফেলবো।
তাহলে দেখো হচ্ছে আর ইন্টু এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos 2 থিটা। সো দেখো 2 থিটা এই 2 আর এই 2 থিটা কাটা যাবে, তাহলে জাস্ট এখানে থিটা হবে ইকুয়াল হচ্ছে 1। এবার আমরা কি কাজ করতে পারি দেখো, পোলারিস থেকে হচ্ছে কার্টেসীয় আমরা আগে আর গুণ করতে, দেখো আর যদি ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে 1 এর সাথে আর গুণ করলে হচ্ছে আর, এর সাথে আর গুণ করলে হচ্ছে আর cos থিটা ইকুয়াল হচ্ছে 1। সো পোলারিস থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করার নিয়মটা হচ্ছে, যদি হচ্ছে আর স্কয়ার থাকে সেটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর যদি থাকে হচ্ছে আর cos থিটা এর পরিবর্তে লিখতে পারবো এক্স। আর যদি থাকে আর sin থিটা এর পরিবর্তে লিখতে পারবো ওয়াই। যদি এখানে একটা খেয়াল করে দেখো, এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে আর দেয়া আছে আর, তাহলে এখান থেকে অর্থাৎ আর সমান √ওভার হয়ে যাবে, এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে √ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হবে। তাহলে আর এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে √ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এর হচ্ছে মাইনাস দেখো আর cos থিটা, আর cos থিটার পরিবর্তে বসাতে পারবো হচ্ছে x ইকুয়াল হচ্ছে 1। এবার দেখো কি করা যাচ্ছে, দেখো মাইনাস x কে এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে দেখো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস x কে এই পাশে পাঠিয়ে দেবো 1 প্লাস x হবে। এরপর দেখো এরকম কোনো অ্যানসার √ওভার টাইপ কোনো অ্যানসার নেই। সো দেখো এখানে x স্কয়ার টার্ম হচ্ছে, সো আমরা বড় করে দেব, উভয় পাশে যদি বড় করে দেই, এই পাশে √ওভার উঠে যাবে, তাহলে হবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর এই পাশে হবে হচ্ছে 1 প্লাস x এরপর স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ফলাবো দেখো, তাহলে হবে স্কয়ার, তাহলে 1 এর পর স্কয়ার প্লাস 2ab 1 ইনটু x প্লাস হচ্ছে b স্কয়ার মানে x স্কয়ার এর পর স্কয়ার। তাহলে এই পাশে x স্কয়ার কাটা যাবে, তাহলে দেখো অতএব সমীকরণটি পাচ্ছি দেখো y স্কয়ার সমান সমান 1 প্লাস এখানে হবে 2x। এইটা হচ্ছে আমাদের সেই পোলার থেকে কার্টেসীয় সমীকরণ। তাহলে a নাম্বার অ্যানসার আমাদের এই অ্যানসারের সাথে মিলে গেছে, কারেক্ট অ্যানসার হচ্ছে a নাম্বার। দেখো এই প্রশ্নটি এসেছিল 2018-19 সেশনে, এইখানে বলছে হচ্ছে y সমান b একটা সমীকরণ, আরেকটা সমীকরণ দেয়া আছে, বলছে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ কত সেটা বের করতে বলছে। সো এটা হচ্ছে আমরা এক নাম্বার সমীকরণ দিতে পারি y সমান সমান b, এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিতে পারি। আর এইটা সমান সমান আরেকটা সমীকরণ দেয়া আছে √ওভার 3x y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, এটাকে আমরা হচ্ছে দুই নাম্বার সমীকরণ দিতে পারি। এই দুইটাকে যদি একটু গ্রাফে অঙ্কন করি তাহলে দেখো এক নম্বর সমীকরণ x সমান সমান b দা হচ্ছে x অক্ষের সমান্তরাল সমীকরণ, তাহলে এক নম্বর সমীকরণের গ্রাফে যদি অঙ্কন করো এরকম একটা সমীকরণ আসবে, যদি একটু বেঁকা আছে একটু ধরে নিও, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। আর দুই নম্বর সমীকরণ একটু আমরা ঢাল বের করে একটু ঢালের ফর্মুলা যদি ফেলি দেখো, দুই নম্বর সমীকরণ কি এভাবে লিখতে পারি, বাম পাশে মাইনাস y কে রেখে দাও আর ডান পাশে সবগুলোকে পার করে দাও, দেখো মাইনাস দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস y, এখানে হবে √ওভার 3x প্লাস 1। সো এইটাকে আমরা হচ্ছে দেখো y সমান সমান mx প্লাস c এর সাথে কম্পেয়ার করতে পারো। তাহলে দেখো এই সমীকরণের ঢালটা কি হয়, ঢালটা হচ্ছে m, তাহলে mটা হচ্ছে x এর সহগ, তাহলে এখানে x এর সহগ 3, তাহলে অতএব এই দুই নম্বর সমীকরণের ঢালটা আমরা পাবো হচ্ছে √ওভার 3। কিন্তু প্রশ্নের দিকে দেখো ঢাল হচ্ছে 1 2 3 এরকম দেয়া না, দেয়া হচ্ছে অ্যাঙ্গেল আকারে, সো আমাদের অ্যাঙ্গেল কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে tan m সমান সমান লিখতে পারবো tan থিটা, tan থিটা হচ্ছে বলো তো tan কত ডিগ্রি মানে √ওভার 3, tan হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে √ওভার 3, তাহলে tan tan কাটা অর্থাৎ এই দুই নম্বর সমীকরণ ঢালটা হচ্ছে 60 ডিগ্রি, দুই নম্বর সমীকরণ ঢালটা বাইরে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুই নম্বর সমীকরণ যদি একটু গ্রাফে অঙ্কন করে দেখো, গ্রাফে যদি অঙ্কন করে দেখো এইটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ, এখানে দেখো হচ্ছে প্লাস সি হচ্ছে প্লাস আকার আছে, সো এটা হচ্ছে উপর দিকে গমন করবে। তাহলে এইটা যদি একটু অঙ্কন করি তাহলে দেখো তাহলে দুই নম্বর সমীকরণ এটা দেখো প্লাস সিটা হচ্ছে প্লাস আছে সেহেতু উপর দিকে গমন করবে। যদি দুই নম্বর সমীকরণ যদি অঙ্কন করে দেখো এইটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এবং এই ঢালটা হচ্ছে দুই নম্বর সমীকরণ 60 ডিগ্রি মানে x অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে অ্যাঙ্গেল, এইটা হচ্ছে 60 ডিগ্রি পাচ্ছি। কিন্তু আমাদের এই 60 ডিগ্রি বের করতে বলেনি, বের করতে কোনটা বলছে আমাদের, বের করতে বলছে হচ্ছে এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। তাহলে দেখো এই এক নম্বর সমীকরণ এইটা, দুই নম্বর সমীকরণ এইটা, এর ভিতর দেখো অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ হচ্ছে এইটা বা এইটা, দুইটা হচ্ছে একই কোণ, এই কোণের মান বের করতে বলছে। তাহলে এই কোণটা কিভাবে পাবো দেখো একটু জিনিস খেয়াল করো, এইটা একটা রেখা এইটা একটা রেখা,
এইটা এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, মানে এই কোণ যেটা হবে জ্যামিতি থেকে লিখতে পারবে এই কোণও সেটা হবে, এই কোণ যেটা হবে এই কোণ সেটা হবে, তাহলে এই কোণের অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এই 60 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ হচ্ছে 60 ডিগ্রি। এইটার এটা সেম, আর এইটা যদি সেম হয় এইটা সেম হবে, এটা সেম হয় এইটা, তাহলে আমাদের এই কোণটাই বের করতে বলছে, এই কোণটার মানে হবে হচ্ছে 60 ডিগ্রি। সো অ্যানসারটা বের করতে সি নাম্বার 60 ডিগ্রি। দেখো এই প্রশ্নটি এসেছিল 2017-18 সেশনে। দেখো এই প্রশ্ন হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এস বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। বলছে বিন্দুদ্বয় হচ্ছে পি কিউ আর এস রম্বসের শীর্ষদ্বয়, মানে শীর্ষ বিন্দু যদি হয় তাহলে আর এর স্থানাঙ্ক বের করতে বলছে। সো এটা যদি একটু চিত্র অঙ্কন করি, এটা তো একটা রম্বস। সো বাহুগুলোর হচ্ছে শীর্ষবিন্দুগুলো একটু নামকরণ করি। এই দিক দিয়েও তুমি নামকরণ করতে পি কিউ আর এস, বা এই দিক দিয়েও নামকরণ করতে পারো, কিন্তু তোমার সিরিয়াল কিন্তু মেনটেন করতে হবে। পি এটা হচ্ছে কিউ, তুমি এখানে ডিরেক্ট এস লিখতে পারবা না, সিরিয়াল মেনটেন করে আসতে হবে। পি কিউ আর এস। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2,5, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,9, আর বিন্দুর স্থানাঙ্ক দেন আমাদের এটা বের করতে হবে। আর দেখো এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 6,8। এইটা হচ্ছে আমরা কম কম বেশি বেশি এই ফর্মুলা ইউজ করে বের করব। দেখো আমরা জানি হচ্ছে রম্বসের এই দুইটা বাহু আর এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল এবং পরস্পর কিন্তু সমান। এই বাহু দৈর্ঘ্য যা হবে এই বাহু দৈর্ঘ্য সেম হবে, বা এই বাহু দৈর্ঘ্য যেটা হবে এই বাহু দৈর্ঘ্য সেটা হবে। সো যেহেতু সেম হবে এই বাহু আর এই বাহু, বা এই বাহু এই বাহু, মানে এই স্থানাঙ্কগুলো হচ্ছে একই অনুপাতে হচ্ছে বৃদ্ধি পাবে। সেহেতু দেখো এইখানে হচ্ছে পি বিন্দুর ভুজ দেখো 2 আছে, আর কিউ বিন্দুর ভুজ দেখো হচ্ছে 5 হয়েছে। তাহলে 2 থেকে 3 কত বাড়ছে বলো তো? এই 2 থেকে হচ্ছে কত হয়েছে? 5 হয়েছে। 2 থেকে 5 হয়েছে, তাহলে কত বাড়ছে? +3 বাড়ছে। এবার এইখানে আমরা এই বিন্দু হচ্ছে ভুজ বের করব। সো সেম, যেহেতু বলছি এইটা যেহেতু সেম আছে, মানে এই বাহু আর এই বাহুর দূরত্ব হচ্ছে সেম, তাহলে এইখানে হচ্ছে আর ভুজ এবং কোটি একই হারে বৃদ্ধি পাবে। তাহলে এইখানে আছে হচ্ছে 3, তাহলে এইখানে কি 3 বাড়ছে। দেখো এইখান থেকে এখানে আসছে ভুজটা হচ্ছে 3 বাড়ছে, তাহলে 9 এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে সরি 6 এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে হচ্ছে 9। আমরা কিন্তু আর বিন্দু ভুজ পেয়ে গেলাম। হচ্ছে কোটি বের করব। দেখো এইখানে হচ্ছে কোটির মান দেওয়া আছে হচ্ছে 5, আর এইখানে হচ্ছে 9। দেখো এখান থেকে এখানে আসতে কত বাড়ছে? +4 বাড়ছে। দেখো 4 থেকে 9 হয়েছে, তাহলে কত হয়েছে? +4 বাড়ছে। তাহলে এইখান থেকে দেখো এখান থেকে এখানে স্থানাঙ্ক 4 বাড়বে, কোটির মান দেখো এখানে আছে 8, তাহলে এখানে হচ্ছে যদি +4 বাড়ে 8 এর সাথে 4 যোগ করলে কত হবে? 12। সো তাহলে আমরা আর বিন্দু স্থানাঙ্ক কত পাইলাম? 9,12। তাহলে অপশন গুলো দিয়ে খেয়াল করে দেখো ডি নাম্বার অপশন আছে 9,12। সো অ্যানসারটা হচ্ছে ডি নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2017-18 সেশনে। সো এই প্রশ্ন কিন্তু রিপিট করেছে। এই প্রশ্ন কিন্তু আমি এর আগে বুঝিয়ে দিয়েছি 22-23 সেশনে মেবি হচ্ছে এই প্রশ্নটা এসেছিল। সো এই x অক্ষের সমান y অক্ষের সমান্তরাল, মানে x = a এরকম ফরম্যাট হবে। সো এর অ্যানসার কিন্তু হয় এ নাম্বার। আমি কিন্তু এর আগে সলভ করে দিয়েছি। তো দেখো এই প্রশ্নটা এসেছিল 2016-17 সেশনে। এই প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া আছে। বলছে দুইটা সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে p এর মান কত। সো এইটা সমীকরণ দিয়েছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আর এটা হচ্ছে p টাই বাম পাশে পার করে দিয়েছি, সেহেতু চিহ্নের পরিবর্তন হয়েছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। সো দুইটা সমীকরণ এর আগে কিন্তু এরকম একটা প্রশ্ন সমাধান করে দিয়েছি 24-25 সেশনে। এরকম প্রশ্ন এসেছিল যে দুইটা সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে সেইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে x এর 2 এর সমীকরণ x এর অনুপাত সমান সমান y এর অনুপাত সমান সমান লিখতে পারবো হচ্ছে ধ্রুবক মান, তিনটা অনুপাত সেম হয়। তাহলে এখানে দেখো x এর সহগ হচ্ছে 2, এটা সমান সমান লিখতে পারবো। এখানে দেখো এখানে x এর সহগ হচ্ছে cos আলফা সমান সমান লিখতে পারবো y এর সহগ, দুটার অনুপাত সেম। দেখো y এর সহগ এখানে 3, এখানে y এর সহগ দেখো হচ্ছে sin আলফা সমান সমান লিখতে পারবো ধ্রুবক মানের অনুপাত সেম, ধ্রুবক মান হচ্ছে -4, আর এখানে দেখো হচ্ছে -p। সো এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে। এবার একটা জিনিস খেয়াল করো আমরা কি করতে পারি। দেখো আমরা হচ্ছে দেখো প্রশ্নের অপশনের দিকে দেখো কোনটাতে হচ্ছে দেখো
সাইন সাইন আলফা বা কস আলফা নেই। সো আমাদের যে কাজটি করতে হবে যে করে হোক এখান থেকে হচ্ছে সাইন এবং কসকে আমরা যে করে হোক এখান থেকে সরে দিতে হবে। সো কিভাবে সরে দিতে পারবো? সো আমরা একটা ফর্মুলা জানি হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। সেই ফর্মুলা ফেলতে পারলে কিন্তু এখান থেকে সাইন স্কয়ার আর কস স্কয়ার পরিবর্তে 1 লিখতে পারবো। সো আমরা কাজ করতে পারি এইটা সমান এইটা আর এইটা সমান এইটা ধরে আমরা সাইন এবং কস এর একটা সমীকরণ বের করি। তাহলে এইটা সমান যদি এইটা ধরি তাহলে দেখো 2 ডিভাইডেড cos আলফা সমান লিখতে পারবো এইটা 4 ডিভাইডেড 2। সো cos কে হচ্ছে আর গুণ করে এইটার সাথে এটা গুণ করে হচ্ছে 4 cos আলফা আর 2 এর সাথে p গুণ করে হচ্ছে 2p। সো cos আলফা কে বাম পাশে রেখে দাও বা cos আলফা সমান এটা ডিভাইডেড হবে তাহলে 2p ডিভাইডেড হবে 4। তাহলে 2 দ্বারা হচ্ছে 4 কে কাটলে হচ্ছে 2 হবে। এটাকে আমি এক নম্বর সমীকরণ দিই। এবার হচ্ছে এইটার সাথে এটা সম্পর্ক নিয়ে আমরা হচ্ছে sin আলফা আরেকটা ফর্মুলা মানে sin আলফা একটা সমীকরণ পাবো। এটা সমান এটা যদি লিখি তাহলে দেখো 3 ডিভাইডেড sin আলফা সমান লিখতে পারবো 4 ডিভাইডেড p। সো এটা এবার আর গুণ করে দেখো 4 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 4 sin আলফা সমান p এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3p বা বাম পাশে হচ্ছে sin আলফা কে রেখে দিই আর 4 গুণ আছে এই পাশে আসলে হচ্ছে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবার একটা খেয়াল করো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কিন্তু এখানে আছে cos আর এখানে আছে sin। সো আমরা যে কাজটি করতে পারি দেখো আমরা যদি এক নম্বর সমীকরণ এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ যেহেতু প্রথমে 1 নম্বর 2 নম্বর দিয়েছিলাম এটা 4 নম্বর সমীকরণ দিই। তাহলে যে কাজটি করতে পারি যেহেতু আমাদের ফর্মুলা ফাংশন জন্য sin স্কয়ার লিখতে এবং cos স্কয়ার লিখতে তাহলে আমরা একটা কাজ করতে পারি 3 নম্বর সমীকরণের উপরে স্কয়ার প্লাস 4 নম্বর সমীকরণের উপরে স্কয়ার মানে দুইটা সমীকরণ বর্গ করে যোগ করব। তাহলে দেখো আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই ফর্মুলা করবে। তাহলে এটার উপর যদি স্কয়ার দেই তাহলে হচ্ছে দেখো cos স্কয়ার আলফা একটু সাইজে রাখলাম আর এরপরে যেহেতু স্কয়ার হবে তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার আলফা আর এরপরে স্কয়ার হলে মানে ডান পাশেগুলো ডান পাশে যোগ করে লিখতেছে বাম পাশেগুলো বাম পাশে যোগ করে লিখতেছে। তাহলে এরপর বর্গ হলে হচ্ছে p স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4 এরপর হচ্ছে প্লাস আর এরপর যদি বর্গ হয় তাহলে হবে 9p স্কয়ার ডিভাইডেড হবে হচ্ছে এরপর 16। এরপর দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হচ্ছে p এর মানটা পাবো। সো দেখো এর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা 1 লিখতে পারবো। এরপর দেখো এখানে যদি লসাগু করি তাহলে হবে যে 16 আর এখানে হবে 4p স্কয়ার প্লাস হচ্ছে 9p স্কয়ার। এরপর দেখো হচ্ছে আর যদি গুণ করি দেখো 1 এর সাথে 4p স্কয়ার আর 9p স্কয়ার যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 1 এর সাথে গুণ করলে হচ্ছে 13p স্কয়ার আর 1 এর সাথে 16 গুণ করলে 16 বা আমাদের p এর মান লাগবে সো p স্কয়ার কে বাম পাশে রেখে দাও আর হচ্ছে এটাকে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ p এর মানটা হবে দেখো রুট ওভার যদি হয়ে যায় রুট ওভার 16 ডিভাইডেড হচ্ছে 13। তাহলে অর্থাৎ p এর মানটা পাবো হচ্ছে দেখো 16 এর উপর রুট ওভার হলে লিখতে পারবো 4 ডিভাইডেড হচ্ছে রুট ওভার 13 হবে রুট ওভার 13। সো এটা হচ্ছে p এর মানে आंसर। সো অপশনগুলো দিয়ে খেয়াল করে দেখো p এর মান আছে 4 ডিভাইডেড রুট ওভার 13। সো ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট आंसर। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2016-17 সেশনে। এই প্রশ্ন হচ্ছে এর আগে আমরা হচ্ছে এরকম একটা প্রশ্ন সলভ করেছি। এই প্রশ্নে বলছে x সমান a এর আগে আমরা হচ্ছে y সমান b এরকম সমীকরণ সমাধান করছি। বলছে এই সমীকরণ এবং এই সমীকরণ রেখাদ্বয়ের সূক্ষ্মকোণ নির্ণয় করো। সো এইটা যে সমীকরণ দেয়া আছে এটাকে আমরা হচ্ছে এক নম্বর সমীকরণ দিতে পারি x সমান a এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি। আরেকটা সমীকরণ দেয়া আছে এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিতে পারি। যদি এই এক নম্বর সমীকরণ 2 নম্বর একটু গ্রাফলি অঙ্কন করি তাহলে দেখো কি রকম হয়। x সমান a এক নম্বর সমীকরণ দিয়ে খেয়াল করো x সমান a মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল আর যদি y সমান b হতো সেটা হতো x অক্ষের সমান্তরাল। যেহেতু x সমান a যা হবে হচ্ছে y অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে আমাদের এই এক নম্বর সমীকরণ। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আঁকাছি। আর 2 নম্বর সমীকরণ একটু ফরম্যাটে ঢালের ফরম্যাটে একটু কনভার্ট করে দেখো 2 নম্বর সমীকরণকে ঢালের ফরম্যাটে যদি কনভার্ট করতে চাই মানে ঢাল বের করব 2 নম্বর সমীকরণ থেকে তাহলে y কে হচ্ছে বাম পাশে রেখে দাও -y আর বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দিলে হচ্ছে -3x হচ্ছে 1। সো উভয় পক্ষ হচ্ছে মাইনাস দিলে গুণ করো তাহলে হচ্ছে y সমান +3x প্লাস হচ্ছে 1।
দেখো এইটা হচ্ছে আমাদের এই ফরম্যাটের সাথে পড়ে যায় না, y সমান সমান mx প্লাস c। একটু খেয়াল করে দেখো, mটা হচ্ছে ঢাল, x এর সহগ হচ্ছে ঢাল, তাহলে ঢালের মান কত? ঢালের মান হচ্ছে m সমান সমান হচ্ছে √3। কিন্তু প্রশ্নে খেয়াল করো এখানে কি √3 1 2 এরকম ফরম্যাট ঢাল আছে? ঢাল না, এখানে হচ্ছে অ্যাঙ্গেল আকারে ঢাল আছে। সো আমাদের হচ্ছে এই m সমান সমান লিখতে পারবো হচ্ছে tan থিটা, আর বলো tan কত ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে অতএব এই অ্যাঙ্গেলটার মানটা পাবো হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা যদি একটু, এইটা হচ্ছে আমাদের কয় নম্বর? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সো এই 2 নম্বর সমীকরণে যদি একটি গ্রাফ অঙ্কন করি, দেখো এখানে হচ্ছে প্লাস c, এটা প্লাস আছে, সেহেতু হচ্ছে এই সমীকরণটি হচ্ছে এইভাবে গমন করবে, যেহেতু প্লাস আছে মোটামুটি। আর ঢালটা হচ্ছে, যে ঢালটা বের করলাম 2 নম্বর সমীকরণ, ঢাল হচ্ছে tan থিটা সমান 60 ডিগ্রি, মানে হচ্ছে ঢালটা কার সাথে হিসাব করা হয়? ধনাত্মক x অক্ষের সাথে। তো ধনাত্মক x অক্ষ কোনটা? এইটা হচ্ছে ধনাত্মক x অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমরা বের করছি কত? এটা হচ্ছে আমরা 60 ডিগ্রি পেয়েছি। আর একটু খেয়াল করো, আমাদের বের করতে বলছে কত? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। প্রশ্নে দিয়ে খেয়াল করো, প্রশ্নে বলছে এই দুইটা রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, এই দুইটা দেখো, এটা 1 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে 2 নম্বর। এই দুইটা সমীকরণের মধ্যবর্তী কোণ কোনটা? এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ, সূক্ষ্মকোণ। এই কোণটাই আমাদের বের করতে বলছে। সো এই কোণটা আমরা কিভাবে বের করতে পারবো? দেখো একটু যদি খেয়াল করো, দেখো আমরা যদি একটু নামকরণ করি, এমনি এ বি সি, এই এ বি সি ত্রিভুজের দিকে যদি একটু খেয়াল করো, দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ না, যার এটা হচ্ছে একটা সমকোণ, দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা সমকোণ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা জানি হচ্ছে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? একটা কোণের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেহেতু আমরা লিখতে পারবো না এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180, আমরা লিখতে পারবো হচ্ছে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি লিখতে পারবো। তো তাহলে দেখো এ কোণই ধরে নিয়েছি মনে মনে, আমরা এ কোণের মানই বের করব। আর প্লাস বি কোণের মান কত? আমরা 60 ডিগ্রি পাইছি, প্লাস সি কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। বা যেটা বের করবো, এ কোণটা বের করবে, এইটাকে বাম পাশে রেখে দাও, আর এটা হচ্ছে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি যদি দুইটা যোগ করা হয় তাহলে হচ্ছে 150 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি মাইনাস 150 ডিগ্রি করো, তাহলে অর্থে এ কোণের মানটা আসবে হচ্ছে 150 থেকে, যদি হচ্ছে 180 থেকে যদি 150 ডিগ্রি মাইনাস করো তাহলে হবে হচ্ছে 30 ডিগ্রি। সো আমরা যে কোণটি বের করতে বলেছে সূক্ষ্মকোণ মনে মনে ধরে নিয়েছিলাম এ, সেই কোণটার মানটা হচ্ছে 30 ডিগ্রি। সো কারেক্ট অ্যানসার হচ্ছে এ নাম্বার। এই রকম প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এসেছিল 2016-17 সেশনে। এই প্রশ্নে বলছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে 3, আর এর মান হচ্ছে 3 এবং হচ্ছে থিটার মান হচ্ছে 150 ডিগ্রি হলে ওই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কোনটা বের করতে বলছে। সো দেখো আর থিটার মান হচ্ছে এটা দেয়া আছে। সো পোলার থেকে কার্টেসীয় নিয়ম হচ্ছে মানে x y কনভার্ট করতে হবে। সো x সমান সমান লিখতে পারবো r cos θ এবং y সমান সমান লিখতে পারবো হচ্ছে r sin θ। সো আমাদের x এবং y মানে বসে এবং কোণের মান বের করতে বলছে। তাহলে দেখো এখানে বসে দিয়ে x এর মান বের করি, r এর মান হচ্ছে 3 এবং হচ্ছে cos θ এর মান কি আছে 150 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো 3 তুমি ডিরেক্টলি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে cos 150 ডিগ্রি মান বের করতে পারবে, বাট এটা কিন্তু অ্যাডমিশন ভার্সিটি পরীক্ষায় কিন্তু হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো আমাদের একটা হাতে ক্যালকুলেশন করি, তাহলে দেখো 3 ইনটু cos 150 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারবো হচ্ছে 180 মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, সূক্ষ্মকোণ কনভার্ট করব। তাহলে এবার একটু খেয়াল করো 3 ইনটু, এখানে আছে জোড় সংখ্যক মানে 90 ডিগ্রি জোড় সংখ্যক 90 ডিগ্রি আছে, দুইটা 90 ডিগ্রি মানে জোড় সংখ্যক, সেহেতু হচ্ছে cos পরিবর্তন হবে, cos হবে, বাট থিটা হচ্ছে 30, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। দেখো এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করে, দেখো এটা হচ্ছে 180 থেকে ছোট মানে মাইনাস, তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে এই অ্যাঙ্গেলটা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর চিহ্ন হচ্ছে নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে খালি প্লাস, sin এবং cos এর হচ্ছে প্লাস, আর হচ্ছে এখানে হচ্ছে cos হবে নেগেটিভ, সেহেতু সামনে একটা মাইনাস দিলাম। তাহলে এবার দেখো -3 ইনটু cos 30 ডিগ্রি মান হচ্ছে, আশা করি জানো তোমরা, হচ্ছে √3 ডিভাইডেড 2। তাহলে আমরা x এর মানটা পাবো, দেখো অর্থাৎ x এর মানটা পাবো হচ্ছে -3 √3 ডিভাইডেড 2। এবার হচ্ছে অনুরূপভাবে আমরা হচ্ছে y এর মানটা বের করব। দেখো r এর মান দেয়া আছে 3 এবং sin θ এর মান হচ্ছে 150 ডিগ্রি। সো এটাকে আমরা হচ্ছে sin 150 ডিগ্রি মান আমরা ডিরেক্টলি জানি না, একটু ভেঙে ভেঙে বের করার চেষ্টা করি। দেখো sin
150 আমরা সূক্ষ্মকোণ কনভার্ট করার জন্য লিখতে পারবো হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে হচ্ছে জোড় সংখ্যক 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি আছে, সেহেতু সাইনের কোনো পরিবর্তন হবে, সাইনে থাকবে আর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু চিহ্নের কি রকম পরিবর্তন হয় দেখো, এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, আর আমরা জানি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন হচ্ছে পজিটিভ, সেহেতু পজিটিভ হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার হচ্ছে দেখো 3 সাইন 30 ডিগ্রি মানে আশা করি জানো হাফ, তাহলে হচ্ছে আমরা y এর মানটা পাইলাম হচ্ছে 3/2। তাহলে হচ্ছে 3500 তে আমরা হচ্ছে x এবং y এর মান পাইলাম -3√3/2 হচ্ছে 3/2। দেখো অপশনগুলোর ভিতরে হচ্ছে আমাদের এই आंसर সাথে মিলে যাচ্ছে, সি নাম্বার आंसर, সি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট आंसर। দেখো এই প্রশ্নটা এসেছে হচ্ছে 2014-15 সেশনে। এই প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে হচ্ছে এই রেখার সাথে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে লম্ব রেখার নতি কত। অনেকেই নতি দেখে হচ্ছে নতুন কিছু শব্দ ভাবতে পারে, নতি আবার কি, নতি কিছু না, নতি মিন্স হচ্ছে ঢাল, আমরা যে ঢাল বের করি না সেইটা হচ্ছে নতি, ঢালের অপর নাম হচ্ছে নতি। সো নতি আমাদের কি বের করতে হচ্ছে, লম্ব রেখার নতি, মানে হচ্ছে আমাদের এই লম্ব রেখার ঢাল বের করতে বলছে, লম্ব রেখার ঢাল বের করতে বলেছে। সো আমরা যদি ঢাল বের করতে পারি সেখান থেকে 1 ডিভাইডেড -1 ডিভাইড ওই ঢাল যদি করি তাহলে হচ্ছে লম্ব রেখার ঢাল পাবো। মানে হচ্ছে কোন রেখার যদি ঢাল ধরো হচ্ছে m, সেই রেখার লম্ব রেখার ঢাল হচ্ছে -1 ডিভাইডেড m, এটা হচ্ছে লম্ব রেখার ঢাল। তাহলে আমরা এই রেখা হচ্ছে m টা ঢালটা বের করে দেখো, y সমান -5x + 9। সো এইটাকে আমরা এর সাথে কম্পেয়ার করতে পারি, y সমান mx + c। সো এইরকম ফরম্যাটে যদি থাকে সমীকরণ, এই x এর সহগটা হচ্ছে ঢাল, তাহলে এখানে x এর সহগ কত, x এর সহগ হচ্ছে -5, তাহলে অতএব m ঢালের মানটা লিখতে পারবো -5। কিন্তু আমাদের ঢাল বের করতে, শুধু ঢাল বের করতে পারিনি, আমাদের বের করতে বলছে লম্ব রেখার নতি, মানে লম্ব রেখার ঢাল। কি বলছি, তাহলে লম্ব রেখার ঢালটি হবে 1 ডিভাইডেড মাইনাস মানে -1 ডিভাইডেড m, তাহলে লম্ব রেখার ঢালটা হবে -1 ডিভাইডেড m এর মান পাচ্ছি -5, তাহলে মাইনাস মাইনাসে কাটা যাবে, তাহলে লম্ব রেখার ঢাল পাবো হচ্ছে 1 ডিভাইডেড m, সরি 1 ডিভাইডেড হচ্ছে 5, তাহলে आंसरটা হচ্ছে 1 ডিভাইডেড 5, সি নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2014-15 সেশনে। এই প্রশ্নে হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, বলছে এই দুইটা বিন্দুর সংযোজক রেখা হচ্ছে 3:5 অনুপাতে অন্তঃবিভক্ত করে, যে অনুপাত হচ্ছে অন্তঃবিভক্ত করে সেই অন্তঃবিভক্তের হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। সো এটা একটু গ্রাফ একটু চিত্র অঙ্কন করেছি, দেখো এইটা ধরো হচ্ছে এই বিন্দু, এটাকে আমরা মনে মনে এ বিন্দু ধরতে পারি, আর এটাকে হচ্ছে মনে মনে ডি বিন্দু ধরতে পারি। আর বলছে হচ্ছে এটাকে হচ্ছে 3:5 মনে মনে ধরেছি, এখানে হচ্ছে 3, এইটুকু 3 আর এইটুকু 5 অংশ হচ্ছে অন্তঃবিভক্ত করে, অন্তঃবিভক্ত মানে কি মাসি কোন জায়গায় বিভক্ত করে। সো এইটা আমাদের ধরো x এবং y, সো এবার x y এর মানটাই বের করতে বলছে। সো অন্তঃবিভক্ত দুইটা বিন্দুকে যদি হচ্ছে কোনো অনুপাতে হচ্ছে অন্তর্বিভক্ত করে, সেটা হচ্ছে সেই অন্তর্বিভক্ত করে স্থানাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে x সমান এইটা, y সমান এইটা। তাহলে এখানে আসা যাক হচ্ছে m1 m2 কি, m1 m2 হচ্ছে যে অনুপাতে হচ্ছে অন্তর্বিভক্ত করে, তুমি মনে মনে এই পাশে গুলোকে x1 y1 আর m1 ধরে নিতে পারো, আর এই পাশে গুলোকে হচ্ছে y1 y2 m2 ধরে নিতে পারো। তো ফর্মুলা যদি এখানে একটু বসাই তাহলে দেখো, তুমি যদি এই পাশের গুলোকে 1 ধরে নাও আর এই পাশে যদি 2 ধরে নাও সবগুলোকে, তাহলে দেখো কি হয়, ফর্মুলা হচ্ছে x2 * m1, x2 মানটা হবে হচ্ছে ভুজের এই পাশের ভুজের মান হচ্ছে 9 ইনটু হচ্ছে m1 হচ্ছে 3 হবে, যদি এই পাশের গুলোকে m ধরে নাও 3, প্লাস হচ্ছে x1 হবে হচ্ছে 1 ইনটু m2 হবে হচ্ছে এই পাশের 5, আর এখানে m1 টা হবে হচ্ছে 3 প্লাস হচ্ছে m2 টা হবে হচ্ছে 5। তাহলে এখানে যদি ক্যালকুলেট করে একটু দেখো, উপরে হচ্ছে 27, হ্যাঁ 27 প্লাস 5 আর নিচে হচ্ছে 8, তাইলে উপরে হচ্ছে 32 ডিভাইডেড হচ্ছে 8, 32 2 কে 8 দ্বারা কাটলে হবে হচ্ছে তাহলে হবে হচ্ছে 4, তাহলে হচ্ছে আমরা x এর মান কত পাইলাম, x এর মান পাইলাম হচ্ছে 4। অনুরূপভাবে আমরা y কোটির মান বের করে দেখো, y1 হবে এই পাশে পাওয়া যাবে y1 এর মানটা হচ্ছে 12 ইনটু m1 এর মান হবে 3 প্লাস হচ্ছে y1 হবে হচ্ছে এই পাশে 4 ইনটু হচ্ছে m2 পাওয়া যাবে হচ্ছে এই পাশে 5, আর m1 হবে হচ্ছে 3 প্লাস হচ্ছে m2 এর মান হচ্ছে 5। সো এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো হচ্ছে 12 এর সাথে 3 গুণ করলে হবে হচ্ছে
তবে এখানে ক্যালকুলেশন করে এটা যদি এটা ক্যালকুলেট করলে হবে 36 প্লাস 4 এর সাথে 5 যদি গুণ করা হয় তাহলে হবে হচ্ছে 12 ডিভাইডেড হচ্ছে 3 প্লাস 5 তাহলে হচ্ছে 8। তাহলে এইটার এটা যোগ করলে হবে হচ্ছে 56 ডিভাইডেড 8। সো 8 দ্বারা এটাকে কাটলে হবে হচ্ছে 7 তাহলে আমরা y এর মান পেলাম হলো 7। অর্থাৎ এই পাশে লিখি x এবং y এর মান ভুজ এবং কোটির মান পেলাম কত, x এর মান পেলাম হচ্ছে 4 এবং কোটির মান y পেলাম হচ্ছে 7। তাই आंसर হচ্ছে দেখো 4,7 বি নাম্বারের সাথে মিলে যাচ্ছে। দেখো এই প্রশ্নটা এসেছিল 2014-15 সেশনে। এই প্রশ্নে দেখো পি কিউ আর একটা ত্রিভুজের হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সো এটা মোটামুটি একটু আমি ত্রিভুজটা অঙ্কন করেছি, এটা পি বিন্দুর স্থানাঙ্ক কিউ আর। সো আমাদের হচ্ছে এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটুকু আছে এই ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে, এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। সো তিনটা বিন্দু মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 পরে আবার x1 y1। সো তুমি যে কোনো বিন্দুকে প্রথম বিন্দু ধরতে পারো, যে কোনো বিন্দুকে দ্বিতীয়, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে এই দিক দিয়ে ঘুরলেও সেম আসে, এই দিক দিয়ে ঘুরলেও সেম আসে, তুমি যে কোনো বিন্দুকে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু ধরতে পারো। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করো, যদি আমরা হচ্ছে 0 0 যে দিক থাকবে সেটাকে প্রথম বিন্দু ধরবে, কারণ দেখো এইখানে প্রথম যে বিন্দুটা ধরবে সেটা কিন্তু দুইবার রিপিট করে, আর আমরা যখন 0 সাথে যেটা গুণ করা হয় সেটাই 0 হয়, সেহেতু আর তুলনামূলক সহজ হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু আমরা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ককে হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, তাহলে x1 এর মান হবে 0, y1 এর মান হবে 0। এরপর তুমি হচ্ছে এটাকেও দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরতে পারো, কিংবা এটাকেও দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরতে পারো। এই দিক দিয়ে ঘুরলেও দ্বিতীয় বিন্দু এটা হবে, এই দিক দিয়ে ঘুরলে দ্বিতীয় বিন্দু এটা হবে, তুমি ইচ্ছা মতো। সো আমরা এটাকে হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরলাম। তাহলে এখানে x2 এর মানটা হবে হচ্ছে 4 এবং y2 এর মান হবে 0, আর এটা হচ্ছে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে। তাহলে হচ্ছে x3 এর মান হবে 6 এবং y3 এর মান হবে 8, আর x1 এর মান হবে 0, y1 এর মান হবে হচ্ছে 0। সো এরপরে নিয়ম কি, এই বরাবর গুণ করে আমাদের যোগ করতে হয়, এই বরাবর গুণ করে যোগ করতে হয়, আর এই বরাবর হচ্ছে গুণ করে আমাদের বিয়োগ করতে হয়, এই বরাবর গুণ করে বিয়োগ করতে হয়। তাহলে আমরা যদি গুণ করে বিয়োগ যদি করি তাহলে দেখো প্রথমে এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে এইটার সাথে এইটা গুণ হবে, 0 সাথে 0 গুণ করলে 0। এরপর ফর্মুলা হচ্ছে প্লাস, এরপর হচ্ছে এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে এইটার সাথে এইটা গুণ হবে, 4 এর সাথে হচ্ছে 8 গুণ করলে হচ্ছে 32। এরপর হচ্ছে সূত্রে প্লাস, এইটার সাথে এইটা গুণ হবে, মানে এইটার সাথে এইটা গুণ হবে, 6 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। এবার ফর্মুলা হচ্ছে মাইনাস, এবার এইটার সাথে এইটা গুণ হবে, মানে এইটার সাথে এইটা গুণ, 4 এর সাথে 0 গুণ করলে 0। এরপর হচ্ছে মাইনাস, এইটার সাথে এইটা গুণ হয়, তাহলে এইটার সাথে এইটা গুণ হলে হচ্ছে 4 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। এরপর ফর্মুলার মাইনাস, এইটার সাথে এইটা গুণ হয়, মানে এইটার সাথে এইটা গুণ, 0 সাথে 8 গুণ হলে 0। তাহলে যদি ক্যালকুলেশন করে এখানে দেখো হাফ ইন্টু এখানে 0 সাথে 0 যোগ বিয়োগ করলে 0 হবে, তাহলে হচ্ছে দেখো জাস্ট থাকবে হচ্ছে 32। সো 2 দ্বারা 32কে কাটলে হচ্ছে 16, তাহলে অ্যান্সারটা হচ্ছে 16। দেখো বি নাম্বার অপশন সাথে মিলে গেছে, কিন্তু বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2013-14 সেশনে। এই প্রশ্ন হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এই হচ্ছে সংযোজক রেখাকে 3:4 অনুপাতে, এবার একটু খেয়াল করো, বহিস্থভাবে বিভক্ত করে, বহিস্থভাবে বিভক্ত করার ফর্মুলা হচ্ছে ভুজের ফর্মুলা হচ্ছে এটা, আর কোটি বের করার ফর্মুলা হচ্ছে এটা। সো তুমি এইটাকে মনে মনে ধরলাম এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, আর এটাকে মনে মনে ধরলাম বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, আর এটাকে আমরা মনে মনে ধরলাম প্রথম, এটা হচ্ছে m1, আর এটাকে ধরলাম হচ্ছে m2। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বসে দেখো x2 এখানে হবে হচ্ছে 5 ইন্টু m1 হবে হচ্ছে 3, এরপর হচ্ছে মাইনাস x1 হবে হচ্ছে 3 ইন্টু m2টা হবে হচ্ছে 4, এরপর হচ্ছে m1 মাইনাস m2, m হচ্ছে 3 মাইনাস হচ্ছে m2 হচ্ছে 4। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, 3 5 15 মাইনাস হচ্ছে 3 4 12, আর নিচে হবে হচ্ছে 3 মাইনাস 4, তাহলে হচ্ছে -1। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো উপরে হবে হচ্ছে উপরে তাহলে হচ্ছে কত, উপরে হচ্ছে 3 - 1, তাহলে হচ্ছে -3,
আর এইখানে যদি একটু হিসাব করি তাহলে দেখো x2 হবে হচ্ছে 5, x2টা হচ্ছে সরি এখানে x2 না, এখানে হচ্ছে y2 আর এখানে হবে হচ্ছে y1। সো y2টা হবে হচ্ছে 2 ইন্টু m1, m1টা হবে 3 মাইনাস y1টা হবে হচ্ছে মাইনাস প্লাস ইন্টু হচ্ছে m2টা হচ্ছে 4, নিচে হচ্ছে m1 এর মান হচ্ছে 4 মাইনাস হচ্ছে m2 এর মান হচ্ছে 4, m1 এর মান হচ্ছে 3 মাইনাস হচ্ছে m2 এর মান হচ্ছে 4। এখানে ক্যালকুলেট করলে উপরে হবে হচ্ছে 6 প্লাস হচ্ছে 4 আর নিচে হবে হচ্ছে -1, তাহলে এখানে হচ্ছে -10। তাহলে ভুজ এবং কোটের মান আসতেছে হচ্ছে -3, -10। যদি অপশনের দিকে খেয়াল করো আমাদের কিন্তু হচ্ছে একটা অপশনের সাথে আমাদের এই অ্যান্সারে কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার মিলতেছে না। সো অ্যান্সার হবে নান, ডি নাম্বার। যেহেতু ডি নাম্বার প্রশ্ন আছে মানে নান, মানে কোনো অপশনগুলোর সাথে কোনো অপশনে মিলতেছে না, সো অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2013-14 সেশনে। এই প্রশ্নে দুইটা সমীকরণ দিয়ে আছে, বলছে এই সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটি। সো আমাদের প্রথমে কি করতে হবে, এই দুইটা সমীকরণ সমাধান করে আমাদের ছেদ বিন্দু বের করতে হবে, ভুজ এবং কোটির মান বের করতে হবে। এবং বলছে যা এক্স অক্ষের সমান্তরাল, মানে এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এই রেখার সমীকরণ। এই রেখার সমীকরণ কি হয়, y ইকুয়াল হচ্ছে b। আমাদের এই সমীকরণটি বের করতে হবে। বির মান কি পাবো, এই সমীকরণের সমাধান করে ভুজের কোটির মানে হচ্ছে b। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি সমাধান করি তাহলে দেখো হচ্ছে এই প্লাস এক্স আর মাইনাস কাটা প্লাস হয়, দুইটা যোগ করলে হচ্ছে +2y। আর এখানে 3 সাথে যদি 1 যোগ করা হয় তাহলে হচ্ছে 4। তাহলে অতএব y এর মান আসবে, দেখো 2 দ্বারা 4কে ভাগ করলে হবে 2। y এর মান পাইলাম 2, মানে y এর মানে হচ্ছে b এর মানই পাইলাম। তাহলে হচ্ছে তাহলে সমীকরণ আমাদের দেখো মিলে গেছে, প্রথমে কিন্তু পেয়ে গেছি এ নাম্বার অ্যান্সার y = 2। দেখো এই প্রশ্নটা এসেছিল 2011-12 সেশনে। 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে 3টি বিন্দু হতে সমরেখ হলে a এর মান কত। মানে সমরেখ মানে 3টা হচ্ছে একই সরলরেখার উপর অবস্থিত। মানে ধরো এই সরলরেখার উপর মনে করো এইটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দু এ এর উপর অবস্থিত, এই বিন্দু হচ্ছে এ এইখানে অবস্থিত, এই বিন্দু হচ্ছে এইখানে অবস্থিত। সো এই প্রশ্ন হচ্ছে দুইভাবে সলভ করা যায়। একটা জিনিস যদি খেয়াল করো, 3টা বিন্দু যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে দেখো এই 3টা বিন্দু স্থানাঙ্ক দিয়ে কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে না। সো এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা 0 ধরে, 3টা বিন্দুর ক্ষেত্রফল 0 ধরে আমরা সমাধান করতে পারবো। আরেকটা বের করতে পারবো, দেখো সবগুলো একই রেখার উপর অবস্থিত, সেহেতু এগুলোর ঢাল হচ্ছে সেম। সো এগুলোর ঢাল সেম ধরে আমরা করতে পারবো। সো ঢাল ধরে করলে হচ্ছে তুলনামূলক সহজ হয়। তাহলে মনে করি এইটা হচ্ছে এ বিন্দু, 2 - 1, এইটা হচ্ছে বি বিন্দু, a + 1 × a - 3, আর মনে ধরি হচ্ছে এইটা হচ্ছে সি বিন্দু, a + 2 × a। আমরা প্রথমে এ বির ঢাল বের করবো, বিসি মানে যে কোনো দুইটা ঢাল ধরে বের করে ক্যালকুলেশন করলে হবে। তাহলে আমরা এ বি এর ঢাল বের করি, এ বি এর ঢাল বের করবো। ঢাল বের করার নিয়ম হচ্ছে y2 - y1 x2 মাইনাস হচ্ছে x1। সো প্রথমে হচ্ছে আমরা এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, বিকে হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরবো। তাহলে ক্যালকুলেশন করি y2 কোনটা হচ্ছে, এইটা হচ্ছে y2, তাহলে হচ্ছে a - 3 হচ্ছে y2, এরপরে মাইনাস y1 হচ্ছে -1, মাইনাস মানে +1। এরপর দেখো x2 হবে হচ্ছে a + 1, এরপরে মাইনাস x1টা হবে হচ্ছে 2। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো হচ্ছে a - 2 আর নিচে হবে হচ্ছে a - 1। এটা আমরা কি পেলাম, এ বি রেখার ঢাল পেলাম। এবার হচ্ছে আমরা বিসি রেখা বা হচ্ছে এসি রেখার ঢাল বের করে তুলনামূলক সহজ হবে। দেখো এখানে 2 1 আছে, তাহলে আমরা এসি রেখার ঢাল বের করব। এসি রেখার ঢাল সেম ফর্মুলায় পড়বে, এসি রেখার ঢাল সেম ফর্মুলায় হবে। এই ফর্মুলায় পড়বে y2। আমরা হচ্ছে একে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, সিকে হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরবো। তাহলে y2 হচ্ছে, এটা হচ্ছে y2, এরপর হচ্ছে মাইনাস y1টা হবে হচ্ছে -1, মাইনাস মানে +1। এরপর দেখো হচ্ছে x2 হচ্ছে এইটা a + 2, এরপর হচ্ছে মাইনাস x1 হবে -2। তাহলে এইখানে যদি ক্যালকুলেশন করি দেখো a + 1 আর নিচে হবে হচ্ছে a। এবারটা আমরা কি করতে পারবো, আমরা 3টা বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে বিসির ঢাল না বের করলে হবে। এ বি আর হচ্ছে এসির ঢাল আমরা সমান লিখতে পারবো, যেহেতু এগুলো 3টা হচ্ছে একই সমরেখার উপর অবস্থিত, সেহেতু আমরা কি লিখতে পারবো, আমরা হচ্ছে এ বি রেখার ঢাল এবং হচ্ছে এসি রেখার ঢাল হচ্ছে দুইটা সেম ধরতে পারবো। আমরা হচ্ছে এ বি রেখার ঢাল সমান হচ্ছে
এসি রেখার ঢাল দুইটা সেম ধরতে পারবো, যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এইটা সমান সমান এইটা লিখতে পারবো। তাহলে হচ্ছে a-2 ডিভাইডেড হচ্ছে a-1 ইকুয়াল লিখতে পারবো এসি রেখার ঢাল হচ্ছে a+1 ডিভাইডেড হচ্ছে a। সো এবার যদি এখানে আমরা আর ক্যালকুলেশন করে যদি একটু বের করি, তাহলে দেখো আর যদি গুণ করি, তাহলে দেখো এ দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে a² - 2a। আবার যদি এটার সাথে এটা গুণ করি, তাহলে এ দ্বারা প্রথমে গুণ করি এটাকে, তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে এ, মাইনাস দিয়ে এটাকে গুণ করে হচ্ছে -a আর হচ্ছে -1। তাহলে দেখো যদি ক্যালকুলেশন করে দেখো প্লাস স্কোয়ার আর প্লাস স্কোয়ার এই পাশ থেকে আর এই পাশ থেকে কাটা যাবে, তাহলে এই পাশে দেখো হচ্ছে -2a আর এই পাশে দেখো প্লাসে আর মাইনাসে কাটা -1এ, -1 কাটা, তাহলে অতএব এর মান হচ্ছে দেখো 2a এক পাশে হচ্ছে গুণ অবস্থা আছে, এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে এর মান পাইলাম হচ্ছে হাফ। সো হাফ, এটাকে আমরা হাফকে এভাবে লিখতে পারবো দেখো 0.5। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা এসেছিল 2011-12 সেশনে, একটা সরলরেখা দিয়েছে, বলছে এই রেখার ওপরে একটা লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে যা 2,1 বিন্দুগামী। মানে ধরো এইটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ 3x + 7y মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। বলছে এই রেখার ওপর লম্ব রেখা কি হবে, এই রেখার ওপর লম্ব রেখা হচ্ছে এইটা, আর আমার এই রেখার সমীকরণ বের করতে বলছে লম্ব রেখাটি হচ্ছে 2,1 বিন্দুগামী। সো এই দুইভাবে সলভ করা যায়, আমি একভাবে সলভ করে দেখালাম। তুমি ঢাল বের করে হচ্ছে এর ঢাল বের করে, লম্ব রেখার ঢাল বের করে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবে। আরেকটা কি হয়, এই রেখার হচ্ছে লম্ব রেখার সমীকরণ হচ্ছে এক্সের শক ওয়াইয়ের কাছে যায়, ওয়াইয়ের শক এক্সের কাছে যায় এবং মাঝের চিহ্ন পরিবর্তন হয়। এখানে দেখো ওয়াইয়ের শক 7 আসবে হচ্ছে এক্সের শক, তাহলে হবে 7x, আর এখানে দেখো হচ্ছে এক্সের শক 1 আসবে হচ্ছে ওয়াইয়ের শক, তাহলে হবে ওয়াই 1 আর লিখলাম না, আর মাঝের চিহ্ন আছে প্লাস, হবে হচ্ছে মাইনাস, প্লাস একটা কে ধ্রুবক যোগ করতে হয় ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা হচ্ছে এটাকে যদি 1 নম্বর দাও, এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ দিতে পারো। এবার যে একটা অপশনের দিকে খেয়াল করো, সরি আমার একটু ভুল হয়েছে, দেখো এখানে 3x আছে, 3x আছে, মানে তাহলে এক্সের শক যাবে ওয়াইয়ের কাছে, তাহলে আর ওয়াইয়ের শক এক্সের কাছে, দেখো ওয়াইয়ের শক 7 আসবে এক্সের শকের কাছে, আর এখানে দেখো হচ্ছে ওয়াইয়ের শক আর হচ্ছে এক্সের শক যাবে ওয়াইয়ের শকের কাছে, এক্সের শক 3 ওয়াইয়ের শকের কাছে 3 চলে আসবে, আর মাঝের চিহ্ন আছে প্লাস, হবে হচ্ছে মাইনাস, প্লাসকে ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। এখন অপশনের দিকে একটু খেয়াল করো, দেখো প্রথমে তুমি বুঝতে পারবে যে এ নাম্বার অ্যান্সার হবে না, কারণ দেখো আমাদের এইটুকু সেম থাকবে, এ নাম্বার অ্যান্সার হবে না। এরপর হচ্ছে দেখো বি নাম্বার সি নাম্বার অ্যান্সার হবে না, অ্যান্সার হতে পারে হচ্ছে দেখো এইটুকু সেম আছে, এইটুকু বি এবং সির ভেতর অ্যান্সার হতে পারো। সো তুমি যদি কে এর মান বের করো কত বিন্দুগামী বলছে হচ্ছে 2,1 বিন্দুগামী, তাহলে আমরা এই বিন্দুগামী বের করে কে এর মানটা বের করি, তাহলে 7 ইন্টু এক্স এর মান হচ্ছে 2 মাইনাস 3 ইন্টু ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 1 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। বা দেখো এখানে হচ্ছে 14 মাইনাস 3 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0, বা এখানে দেখো হচ্ছে 11 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। অতএব কে এর মান কত পারলাম, কে এর মান -11। তাহলে কে এর মান হচ্ছে 2 নম্বর সমীকরণ বসায় 7x - 3y - 11 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের এই লম্ব রেখার সমীকরণ। তাহলে দেখো এই বিসির মতো দেখো আমাদের বির ভেতর মিলে যাচ্ছে, বির সাথে মিলে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2010-11, একবারে আগের প্রশ্ন মতো সেম, একটা রেখার সমীকরণ দেওয়া আছে, এরপর হচ্ছে লম্ব রেখার সমীকরণ যা 2,3 বিন্দুগামী। মানে ধরো এইটা হচ্ছে এ রেখার সমীকরণ দেওয়া আছে 5x - 7y, এটা ইকুয়াল হচ্ছে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে হবে হচ্ছে -15 ইকুয়াল হচ্ছে 0। বলছে এই রেখার ওপর লম্ব রেখার সমীকরণ, মানে এইটা হচ্ছে লম্ব রেখা, এইটার সমীকরণ বের করতে বলছে যা হচ্ছে 2,3 বিন্দুগামী। সো সেম নিয়মে বের করবে, লম্ব রেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে এক্সের শক ওয়াইয়ের কাছে যাবে, ওয়াইয়ের শক এক্সের কাছে, এক্সচেঞ্জ হবে আর মাঝের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এক্সের শক হবে হচ্ছে ওয়াইয়ের শক, তাহলে হবে 7x, এরপরে ওয়াইয়ের শকটা হবে হচ্ছে এক্সের শক, তাহলে হচ্ছে 5y, মাঝের চিহ্ন মাইনাস হবে প্লাস একটা কে দিতে হয় ইকুয়াল হচ্ছে 0। এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারো, আর এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিতে পারো। আর এটা কি বলছে, যা হচ্ছে 2,-3 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী করে আমরা কে এর মানটা বের করি, 7 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 2 প্লাস 5 ইন্টু ওয়াই এর মান হচ্ছে -3 ইকুয়াল প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। এখানে ক্যালকুলেশন করলে দেখো 14, এখানে হবে হচ্ছে -15 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে দেখো হচ্ছে -1 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0, অতএব কে এর মান পাইলাম হচ্ছে +1। সো কে এর মান হচ্ছে 2 নম্বর সমীকরণে বসে, তাহলে দেখো হবে 7x + 5y প্লাস কে এর মান হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে এই লম্ব রেখার সমীকরণ। অপশনগুলোর সাথে দিয়ে খেয়াল করে দেখো বি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার।
দেখো এই প্রশ্ন এসেছিল 2010-11 সেশনে। এই প্রশ্নে তো দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে বিন্দুদ্বয় সংযোজককারী রেখা অংশকে অন্তস্থভাবে 3,5 অনুপাতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করো, তার স্থানাঙ্ক নির্ণয় করো। সেটা যদি একটু গ্রাফলে অঙ্কন করি, দেখো এই প্রান্তের ধরো স্থানাঙ্ক হচ্ছে 1,4 এবং এই প্রান্তের স্থানাঙ্ক ধরো হচ্ছে 9,-12 এবং একে ধরো 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ধরো এই সাইডে 3 আর এই সাইডে হচ্ছে 5 অনুপাতে হচ্ছে অন্তর্বিভক্ত করে। সো তাহলে আমাদের ভুজ এবং কোটি এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। সো এর আগে হচ্ছে ফর্মুলা অনুযায়ী তোমাদের দেখাচ্ছি, একটু ফর্মুলা অনুযায়ী হচ্ছে একটু সময় লাগে। সো তারপরে তোমাকে আরেকটা নিয়ম শেখায়। দেখো প্রথমে কি করে, প্রথমে হচ্ছে যে দুইটা অনুপাত দিয়ে আছে, যদি অন্তস্থভাবে বা অন্তর্বিভক্ত করে সেহেতু যোগ করবে। উপরে যোগ লিখবা 3+5, নিচে হচ্ছে 3+5 যোগ লিখবা, মানে যে অনুপাতে হচ্ছে অন্তর্বিভক্ত করে। সো কোটি বের করা সেম নিয়ম, যে অনুপাতে অন্তর্বিভক্ত করে উপরে হচ্ছে সে অনুপাত হচ্ছে যোগ লিখবা, নিচে হচ্ছে অনুপাত যোগ লিখবা। সো এরপর হচ্ছে নিচে কোনো কাজ নাই, কাজটা কোথায় জানো, ভুজ যেহেতু বের করবো, এইটার সাথে গুণ হবে এই পাশের হচ্ছে ভুজ, মানে এই 5-এর সাথে গুণন হবে এই পাশের হচ্ছে ভুজ। তাহলে এই পাশের ভুজ কত হচ্ছে 1, আর 3-এর সাথে গুণ হবে এই পাশের ভুজ, এই পাশের ভুজের মান হচ্ছে 9। সো এর কাজ শেষ। এখন ক্যালকুলেশন করলে এক্সের মান বের হবে। আর অনুরূপভাবে দেখো ওয়াই কোটির মান দেখো এই 5-এর সাথে গুণ হবে এই পাশের হচ্ছে কোটি 4, আর এই 3-এর সাথে গুণ হবে হচ্ছে এই পাশের কোটি দেখো -12। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো হচ্ছে এখানে হচ্ছে 27 প্লাস হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 8। তাহলে দেখো এখানে হচ্ছে 32 ডিভাইডেড হচ্ছে 8, তাহলে হবে হচ্ছে এটাকে যদি ভাগ করে তাহলে হবে হচ্ছে 4। এবার এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে হবে হচ্ছে -36 আর প্লাস হচ্ছে 12 আর এইখানে হবে হচ্ছে 8। তাহলে দেখো এখানে হচ্ছে তাহলে -16 ডিভাইডেড 8, তাহলে -16কে 8 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে -2। তাহলে দেখো অতএব এক্স, ওয়াই ভুজ এবং কোটির মান পাইলাম হচ্ছে 4, তাহলে অ্যান্সারটা দেখো হচ্ছে আমাদের এই নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে 4, এই নাম্বার অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2009-10 সেশনে। এই প্রশ্ন হচ্ছে 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে, বলছে হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত, মানে এই 3টা বিন্দু হচ্ছে ত্রিভুজের স্থানাঙ্ক দিয়ে আছে, তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে। তো তুমি যদি হচ্ছে নর্মাল নিয়মে করতে যাও একটু তুলনামূলক বড় হবে, তার পরিবর্তে আমরা যেহেতু MCQ আছে একটা কাজ করব, ABC এর মান আমরা ধরে নিব। সাপোজ ধরে নাও এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 2 এবং সির মান হচ্ছে 3। সো ধরে নেওয়ার পর হচ্ছে অপশনগুলোর সাথে ABCর মান বসে যেইটার সাথে মিলবে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে A × AB, তাহলে এর মান হচ্ছে 1 ইন্টু বিসির মান তাহলে হবে হচ্ছে 6। আবার বি এর মানটা হবে, দেখো বি এর মান হচ্ছে B, C এ বি এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 1-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3, আর সি এর মানটা হবে হচ্ছে সি বিন্দু দেওয়া আছে C × AB, সি এর মান হচ্ছে 3 আর AB এর মান হবে 1 × 2, তাহলে হচ্ছে 2। তাহলে এবার আমরা এই বিন্দুগুলো দ্বারা হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করে হাফ ইন্টু হবে হচ্ছে, প্রথমে আমরা এই বিন্দুকে দিলাম যেহেতু 0, 0 নাই কোনটাতে, তাহলে এইটাকে দিই, তাহলে হচ্ছে এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরলাম, এইটাকে হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, এইটাকে হচ্ছে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরলাম, আর পুনরায় আবার প্রথম বিন্দুর স্থানাঙ্ক লিখতে হয়, আশা করি জানো। তাহলে দেখো হাফ ইন্টু প্রথমে এই বরাবর গুণ করে যোগ করতে হয়, তাহলে 1-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3, এরপর হচ্ছে প্লাস 2-র সাথে 2 গুণ করলে 4, এরপরে প্লাস 3-র সাথে 6 গুণ করলে হচ্ছে 18, এরপর সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -12, এরপর হচ্ছে -3-র সাথে 3 গুণ করলে হচ্ছে 9, এরপর হচ্ছে -1-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, 3 + 4 তাহলে হচ্ছে 7, 7-এর সাথে যদি 8 গুণ করা হয় 25 থেকে যদি তুমি হচ্ছে এইটুকু যদি মাইনাস করো তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে হচ্ছে 25 আর এখানে মাইনাসটা হবে হচ্ছে 23। তাহলে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো হচ্ছে হাফ ইন্টু এখানে হচ্ছে 2,
তাহলে আমরা হচ্ছে ধরে নিলে আমরা ক্যালকুলেশন করে ক্ষেত্রফলের মান পাইলাম হচ্ছে 1 বর্গ একক। তাহলে অপশনগুলোর সাথে আমরা মিলে দেখি কোনটার এ বি সি এর মান বসে থেকে কোনটাতে অপশন আমাদের এ 1 অ্যান্সার চলে আসে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশনগুলো একটু মিলে দেখি। দেখো অপশনগুলোতে হচ্ছে মানগুলো বের করি, দেখি কোনটাতে আমরা হচ্ছে ক্ষেত্রফলের মান 1 আসে। এ নাম্বার অপশন টেস্ট করো। দেখো হাফ ইন্টু এ বি সি, এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 2, সির মান হচ্ছে 3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে দেখো 3। সো আমাদের 1 কিন্তু মিলল না, নট ইকুয়াল 1। সো এ নাম্বার অপশন হবে না। বি নাম্বার অপশনের দিকে খেয়াল করো। দেখো হাফ ইন্টু এ মাইনাস বি, এর মান হচ্ছে 1 মাইনাস বি, বির মান হচ্ছে 2 ইন্টু হচ্ছে বি মাইনাস সি, বির মান হচ্ছে 2 মাইনাস সির মান হচ্ছে সি, এরপর হচ্ছে সি মাইনাস এ। দেখো সির মান হচ্ছে 3 মাইনাস এর মান হচ্ছে 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো হচ্ছে হাফ, এখানে হবে হচ্ছে -1, এখানে হবে হচ্ছে -1, আর এখানে দেখো হচ্ছে হলো 2। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ওপরে দেখো হচ্ছে 2 ডিভাইডেড 2, তাহলে দেখো হচ্ছে 2 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 1। সো আমাদের দেখো হচ্ছে এই 1-এর সাথে কিন্তু মিলে গেছে হচ্ছে এই বি নাম্বারের অপশন। সো আমরা ধরে নিলে যে এটার সাথে মিলে গেছে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তুমি সি এবং ডি নাম্বারে হচ্ছে এ বি সির মান বসে দেখবে 1 মিলবে না, যে আমরা ক্ষেত্রফল ধরে যেটা বের হয়েছে সেটা মিলবে না। সো বি নাম্বার অপশনের সাথে মিলে গেছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা ছিল 2008-9 সেশনে। এই প্রশ্ন হচ্ছে 2টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলছে এদের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করতে হবে। সো 2টা সরলরেখা দেওয়া থাকলে সূক্ষ্মকোণ বের করার ফর্মুলা হচ্ছে tan θ ইন্টু m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইন্টু m2। সো m1 m2 কি, m1 হচ্ছে প্রথম বিন্দুর হচ্ছে ঢাল, প্রথম সরলরেখার ঢাল, এবং m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার ঢাল। সো আমরা ঢাল বের করি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখান থেকে ঢাল দেখো x এর সহগই হবে ঢাল, তাহলে m1টা পাইলাম হচ্ছে 3। আবার এই দ্বিতীয় নম্বর সমীকরণকে এরকম ঢালের ফর্মেটে কনভার্ট করি, তাহলে দেখো 3y, বাম পাশে ওয়াইকে রেখে দেবার ডান পাশে x পাঠিয়ে দিলে হচ্ছে x প্লাস 8। তাহলে 3 দ্বারা যদি ভাগ করে দেয়, এই পাশে এখানেও 3 দ্বারা ভাগ হবে, এখানে 3 দ্বারা ভাগ হবে। তাহলে এখান থেকে আমরা m2 লিখতে পারবো। দেখো x এর সহগ দেখো 1 ডিভাইডেড m, এখানে x এর সহগ হচ্ছে 3 m2 পাইলাম। এখন আমরা এই ফর্মুলায় একটু বসাই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু চলে আসবে। তাহলে দেখো tan θ সমান সমান হবে হচ্ছে দেখো m1 এর মান পাচ্ছি 3, এরপর হচ্ছে মাইনাস m2 এর মান পাচ্ছি 1 ডিভাইডেড 3, এরপর হচ্ছে 1 প্লাস m1 এর মান হচ্ছে 3 ইন্টু m2 এর মান হচ্ছে 1 ডিভাইডেড 3। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো এটা কাটা, আর ওপরে যদি হচ্ছে লসাগু করি তাহলে দেখো কি হয়। ওপরের লসাগু যদি করি তাহলে হচ্ছে 9 ডিভাইডেড 1, আর নিচে হচ্ছে 1 প্লাস 1, তাহলে হবে হচ্ছে 2। তাহলে এখানে দেখো হচ্ছে tan ইনভার্স এইখানে হবে হচ্ছে 8 ডিভাইডেড 3, আর নিচে মনে মনে 1 আছে, ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ, তাহলে হচ্ছে হর লবে যায়, লব হরে যায়, তাহলে 1 ওপরে যাবে, 2 নিচে আসবে। তাহলে দেখো 2 দ্বারা 8 কে কাটলে হচ্ছে 4। তাহলে অতএব দেখো আমাদের থিটার মান আসবে, এখানে আছে হচ্ছে 4 ডিভাইডেড 3, tan এই পাশে আসলে ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স 4 ডিভাইডেড 3। তাহলে দেখো কোনটার সাথে মিলে যাচ্ছে, আমাদের সি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা ছিল 2007-8 সেশনে। এই প্রশ্ন হচ্ছে আগের এরকম প্রশ্ন সলভ করেছি। একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং এরপর লম্বরেখার সমীকরণ বের করতে বলছে, যা 2,1 বিন্দুগামী। সো এইটা হচ্ছে সাপোজ ধরে নাও এই রেখার সমীকরণ 3x প্লাস 7y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। সো এই রেখার ওপর লম্বরেখার সমীকরণ, এই রেখার সমীকরণ বের করতে বলছে, যা বলছে হচ্ছে 2,1 বিন্দুগামী। সো এর আগে কিন্তু আমি হচ্ছে x এর সহগ y, y এর সহগ x এবং মাঝের চিহ্ন পরিবর্তন প্লাস কে ধরে করেছি। এবার হচ্ছে একটু ঢাল বের করে দেবো। একটা জিনিস চিন্তা করো, আমরা যদি কোনোভাবে এর রেখার ঢাল বের করতে পারি, ঢাল আর হচ্ছে বিন্দুগামী সমীকরণ আমরা খুব সহজে দেখো y মাইনাস y1 ইন্টু হচ্ছে m ইন্টু x মাইনাস x1 বের করতে পারবো। দেখো এখানে আমরা কিন্তু দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, x1 y1 এর মান জানি, বাট m এর মানটা যদি জানি, মানে এই লম্বরেখার ঢালটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু এই সরলরেখার সমীকরণ বের করতে পারবো। এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আচ্ছা এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়ার, এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিই।
সো এইখান থেকে ঢাল বের করে দেখো 1 নং হতে, সো 1 নং হতে একটু ঢাল বের করে তারপর লম্বরেখার ঢাল 1 ডিভাইডেড মাইনাস 1 ডিভাইডেড ওই ঢাল বের করলে কিন্তু লম্বরেখার ঢাল পেয়ে যাবে। তাহলে দেখো হচ্ছে 1 নং হতে ঢাল বের করার নিয়ম হচ্ছে এম, এইটাকে হচ্ছে আমরা M1 ধরলাম। ঢাল বের করার নাম হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড হচ্ছে ওয়াই এর সহগ। তাহলে দেখো মাইনাস এক্স এর সহগ এখানে হচ্ছে 3 আর ওয়াই এর সহগ হচ্ছে 7। সো আমরা হচ্ছে M1 এর মান পাইলাম -3 ডিভাইডেড 7। এই রেখার আমরা ঢাল পাইলাম হচ্ছে -3 ডিভাইডেড 7। সো এই রেখার পর কিন্তু এই রেখা হচ্ছে লম্বরেখা, আর লম্বরেখা ঢাল বের করার নিয়ম হচ্ছে -1 ডিভাইডেড ওই ঢাল। তাহলে আমরা এটাকে আমরা হচ্ছে M2 দিতে পারি। সো এই রেখার ঢাল হবে -1 ডিভাইডেড M1, যেহেতু এটা লম্বরেখা তাহলে মানগুলো বসে দেখো -1 ডিভাইডেড M1 এর মান হচ্ছে -3 ডিভাইডেড 7। তাহলে হচ্ছে 1 এর নিচে আরেকটা ভগ্নাংশ জাস্ট উল্টে যাবে, 7 যাবে উপরে 3 যাবে নিচে, আমরা M2 এর মান পেলাম এইটা। সো এবার হচ্ছে M এর মান আমরা এই 2 নম্বরে বসাই, তাহলে কিন্তু আমাদের এই লম্বরেখার সমীকরণ পেয়ে যাব। তাহলে দেখো y মাইনাস y1 এর মান হচ্ছে এখানে 1, এরপর M1 এর মান মানে এই M2 এর মান পাইলাম হচ্ছে 7 ডিভাইডেড 3, আর এখানে x মাইনাস x1 এর মান হচ্ছে 2। সো দেখো এখানে হচ্ছে আর গুণ করে 3 দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে দেখো 3y মাইনাস 3, আর 7 দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে 7x মাইনাস হচ্ছে 14। এবার একটু কাজ করে হচ্ছে আমরা এটাকে বাম পাশে নিয়ে এসে পক্ষান্তর করবো, যেহেতু দেখো আচ্ছা সবগুলোকে বাম পাশে নিয়ে এসে তারপরে মাইনাস দ্বারা গুণ করবো নি। 7y মাইনাস 3 এগুলোকে বাম পাশে নিয়ে এসে চিহ্নের পরিবর্তন হবে -7x প্লাস হচ্ছে 14 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এক্সকে আগে লিখবো, তাহলে -7x-কে প্রথমে লিখলাম, আর এখানে হচ্ছে +3y, আর এইটা থেকে একটা ক্যালকুলেশন করলে হচ্ছে +11 ইকুয়াল হচ্ছে 0। সো এক্স এর সহগের পূর্বে দেখো হচ্ছে প্লাস আছে, সো মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করতে, তাহলে অতএব সমীকরণ হবে 7x মাইনাস এখানে হবে 3y, আর এখানে হবে -11 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে আমাদের এই লম্বরেখার সমীকরণ। কিন্তু অপশনগুলোর সাথে দেখো হচ্ছে আমাদের বি নাম্বার অপশনটা মিলে গেছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। প্রশ্নটা ছিল 2007-08 সেশনে। এই প্রশ্ন বলছে মূল বিন্দু হতে এই রেখার হচ্ছে লম্ব দূরত্ব নির্ণয় করো। সো ফর এক্সাম্পল ধরো এইটা হচ্ছে এই রেখার সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y, এটাকে বাম পাশে নিয়েছিলাম -10 ইকুয়াল হচ্ছে 0। এইটা হচ্ছে এই রেখার সমীকরণ। বলছে মূল বিন্দুতে লম্ব দূরত্ব, ধরো মূল বিন্দুর অবস্থান হচ্ছে মূল বিন্দু ধরো এই জায়গাতে অবস্থান আছে, এমনি ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই মূল বিন্দু থেকে এই বিন্দুর হচ্ছে লম্ব দূরত্ব আমাদের এইটা হচ্ছে ডি, এই লম্ব দূরত্ব আমাদের এইটা বের করতে বলছে। সো লম্ব দূরত্ব বের করার খুব ইজি একটা নিয়ম, যে এখানে হচ্ছে ভুসকটির এক্সের পরিবর্তে 0 বসে দেবো, ওয়াইয়ের পরিবর্তে যেটা দেওয়া আছে 0 বসে দেবো, ডিভাইডেড √এক্সের সহগ মাইনাস ওয়াইয়ের সহগ এর উপর বর্গ। তাহলে দেখো লম্ব দূরত্ব হবে হচ্ছে দেখো এই সমীকরণে এক্সের পরিবর্তে 0 বসে দেবো, এবং +4 × ওয়াইয়ের পরিবর্তে 0 বসে দেবো, ডিভাইড আর মাইনাস আছে 10 ডিভাইডেড হচ্ছে √এক্সের সহগের উপর স্কোয়ার, তাহলে হচ্ছে 3 এর পরে স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার, 4 এর পরে স্কোয়ার, 4 এর পরে স্কোয়ার। সো এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো হচ্ছে 0 + 0, আর এখানে হচ্ছে -10, আর এইখানে হবে দেখো 9 প্লাস হচ্ছে 16, তাহলে হচ্ছে 25। তাইলে এখানে যদি ক্যালকুলেশন করে লম্ব দূরত্ব তো মডুলাস দিতে হয়, সূত্রের মডুলাস হয়, কারণ হচ্ছে দূরত্ব কখন নেগেটিভ হয় না। দেখো এখানে নেগেটিভ আসতেছে, এখানে হচ্ছে -10 ডিভাইডেড নিচে হচ্ছে 5, তাহলে 5 দিয়ে 10 কে গেলে 2, তাহলে দেখো মডুলাসের ভেতরে আসতেছে -2। যদি মাইনাস আছে তোমার নিচে লিখতে পারবে হচ্ছে দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তখন পজিটিভ ইউজ করবে। তাহলে দেখো অতএব লম্ব দূরত্বর মানটা আসতেছে মডুলাসের ভিতরে মাইনাস হলে +2, লম্ব দূরত্বর মান হচ্ছে 2। দেখো এই নাম্বারে অপশনে আছে। 2006-07 সেশনে এই প্রশ্নে বলছে আলফা একটা সূক্ষ্মকোণ হলে এই রেখা এবং এই রেখার সমান্তর রেখাদ্বয়ের দূরত্ব কত। সবাই একটু টাইপিং করতে মিস্টেক হয়েছে যে মূল বিন্দু থেকে এই রেখা এবং এই রেখার হচ্ছে সমান্তরাল মধ্যবর্তী দূরত্ব কত। সো আমরা প্রথমে যে কাজটি করব, মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব, এই দুইটা রেখার হচ্ছে দূরত্ব নির্ণয় করব। লম্ব দূরত্ব বের করে আমরা হচ্ছে
একটা দূরত্ব থেকে আরেকটা দূরত্ব মাইনাস করলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু চলে আসবে। তাহলে দেখো আমরা প্রথমে এইটাকে আমরা D1 ধরি, প্রথমকে আমরা হচ্ছে 0,0 বিন্দু থেকে হচ্ছে লম্ব দূরত্ব যদি হিসাব করি, সো লম্ব দূরত্ব বের করা সহজ নিয়ম হচ্ছে এখানে x এর পরিবর্তে 0 বসিয়ে দেবো আর y এর পরিবর্তে এখানে 0 আছে 0 বসিয়ে দেবো। 0 এর সাথে এটা গুণ করলে 0 হবে, প্লাস 0 এর সাথে এইটা গুণ করলে 0 হবে, মাইনাস হচ্ছে 4। এরপর হচ্ছে রুট ওভার x এর সহগ, x এর সহগের উপর স্কয়ার, দেখো x এর সহগ এখানে হচ্ছে cos আলফা এরপর স্কয়ার, প্লাস y এর সহগ হচ্ছে sin আলফা এরপর স্কয়ার। এটা হচ্ছে মডুলাস ব্যবহার করতে হয় যেহেতু হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে দেখো D1 এর মানটা হচ্ছে দেখো উপরে হচ্ছে -4 আর এখানে দেখো sin স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ফর্মুলা অনুযায়ী এর মান আমরা 1 লিখতে পারবো। তাহলে নিচে হচ্ছে 1। তাহলে দেখো আলটিমেটলি D1 এর মান আসতেছে হচ্ছে 4। এবার হচ্ছে আমরা হচ্ছে এই বিন্দুর হচ্ছে লম্ব দূরত্ব বের করব। তাহলে দেখো হচ্ছে এইটাকে হচ্ছে 0,0 বিন্দু থেকে এর লম্ব দূরত্ব আমরা হচ্ছে D2 ধরলাম। তাহলে এখানে x এর পরিবর্তে 0 বসিয়ে দিলে এখানে 0 হবে, এরপরে প্লাস y এর পরিবর্তে 0 বসিয়ে 0 হবে, এখানে হচ্ছে -5 আর রুট ওভার x এর সহগ দেখো এখানে হচ্ছে 4 এরপরে স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে 3 এরপরে হচ্ছে স্কয়ার আর মডুলাস ইউজ করতে হয়। তাহলে D2 দেখো কি হয়, ওপরে হচ্ছে -5 আর নিচে হচ্ছে দেখো নিচে হচ্ছে রুট ওভার 25 মানে হচ্ছে 5 হবে। সো 5 দ্বারা 5কে কাটলে হচ্ছে D2 এর মান আসবে হচ্ছে -1, মডুলাসের ভেতর +1 হবে। তাহলে লম্ব দূরত্বটা দেখো হয় সো দেখো তাহলে এই দুইটার মধ্যে হতে দূরত্ব হবে হচ্ছে D1 মাইনাস হচ্ছে D2, মডুলাস ইউজ করতে হবে। তাহলে দেখো D1 এর মান হচ্ছে 4 আর মাইনাস হচ্ছে দেখো D1 এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 4 - 3 তাহলে হচ্ছে 3। সো একটু খেয়াল যদি করো অপশনগুলোর ভেতর কিন্তু 3টা নাই, সো কারেক্ট অ্যান্সার কিন্তু হবে 3। যদিও অপশনগুলোর ভিতর 3 ছিল, আমার হচ্ছে টাইপিং একটু মিস্টেক হয়েছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 3। সেশনে বলছে এই তিনটা বিন্দুতে সমরেখ হলে বি এর মান কত, মানে মনে মনে ধরে নাও এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, এটাকে ধরে নেই, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেই, আর এইটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেই। তাহলে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে বিন্দু তিনটি সমরেখ হলে, মানে এ বিন্দু ধরো এইখানে অবস্থান করতেছে, বি বিন্দু ধরো এইখানে অবস্থান করতেছে, সি বিন্দু এইখানে অবস্থান করতেছে, মানে একই সরলরেখার উপরে অবস্থান করতেছে। তাহলে এই প্রশ্নটি দুইভাবে সলভ করা যায়। এর আগে কিন্তু এরকম প্রশ্ন সলভ করে দিয়েছি। এর দেখো এর সাথে কোনো ক্ষেত্রফল উৎপন্ন করবে না এই সরলরেখার সাথে। সো আমরা তিনটা বিন্দু যদি ক্ষেত্রফল সমান 0 ধরে বির মান বের করতে পারবো। আরেকটা খেয়াল করে দেখো এই বিন্দুর উপর দেখো ঢাল, এর ঢাল যা হবে এর ঢাল তা হবে, এর ঢাল সেম হবে, কারণ ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে এটা সেম কোণ উৎপন্ন করবে, এটা কোণ সেম উৎপন্ন করবে। সো আমরা ঢালের কনসেপ্ট দিয়ে আমরা সমাধান করবো যে এই দুইটা রেখার ঢাল সমান সমান এই দুইটা রেখার ঢাল, কিংবা হচ্ছে এসি রেখার ঢাল সমান সমান এবি রেখার ঢাল বের করতে পারবো। সো আমরা যে কোনো দুইটা ঢাল নিয়ে কাজ করলে হবে। তাহলে আমরা প্রথমে এবি রেখার ঢাল বের করি। এবি রেখার ঢালটা হবে, ঢাল বের করার নিয়ম হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। তাহলে দেখো এবি রেখার ঢাল কি হয়, আমরা হচ্ছে একে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, বিকে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরবো। তাহলে দেখো y2 হবে হচ্ছে 2 মাইনাস হচ্ছে y1 হচ্ছে এটা -2 প্লাস 2x হবে 2x, আর দেখো হচ্ছে নিচে হবে x1টা হবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এটা কাটা যাবে, ওপরে হচ্ছে 2x আর নিচে হচ্ছে -1, তাহলে হচ্ছে -1 দিয়ে ভাগ করলে হচ্ছে -2x। এটা আমরা পাইলাম হচ্ছে এবি রেখার ঢাল। এবার হচ্ছে আমরা বিসি রেখার ঢাল বের করবো, বা তুমি এসি রেখারও ঢাল বের করতে পারো। সো বিসি রেখার ঢাল বের করলাম, বিসি রেখার ঢাল যদি বের করি তাহলে দেখো হচ্ছে সেম ফর্মুলা y2, এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটাকে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক দিলাম, এটা হচ্ছে y2। তাহলে হচ্ছে b - 2x, এরপর হচ্ছে মাইনাস y1 এর মান হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে x2 এর মান হচ্ছে 2 মাইনাস হচ্ছে দেখো x1 এর মান হচ্ছে 1। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি দেখো তাহলে হচ্ছে b - 2x - 2 আর নিচে হচ্ছে দেখো নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 1 দিয়ে ভাগ করলে 1 হবে। সো এটা হচ্ছে আমরা পাইলাম হচ্ছে
বিসি রেখার ঢাল। সো আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারবো এবি রেখার ঢাল সমান সমান বিসি রেখার ঢাল সেম, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারবো। তাহলে দেখো হচ্ছে বি মাইনাস 2x মাইনাস 2 সমান সমান লিখতে পারবো মাইনাস 2x এ রেখার ঢাল। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো হচ্ছে বিকে বাম পাশে রেখে দাও আর বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে প্লাস 2x হবে প্লাস 2 হবে, তাহলে প্লাস 2x মাইনাস 2x কারাল, তাহলে অর্থাৎ বি এর মানটা আসতেছে 2। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। দেখো ডি নাম্বার অপশন 2 আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নটা এসেছিল 2006-7 সেশনে। এই প্রশ্নে বলছে 4, এখানে আমরা একটু টাইপিং মিস্টেক হচ্ছে, এখানে 4, বিন্দু হতে হবে। এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত বের করতে বলছে। ধরো এইটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ। এখন বলছে যে 4, এই বিন্দুর অবস্থান ধরে নেওয়া হচ্ছে 4, হচ্ছে -2। এখানে আমার একটু টাইপিং মিস্টেক হচ্ছে -2। এইখানে হচ্ছে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা কত, মানে দৈর্ঘ্য মানে হচ্ছে এই দূরত্বটা কত আমাদের এটা বের করতে বলছে। সো লম্ব দূরত্ব বের করার সিম্পল নিয়ম দেখো, এখানে ভুসকুটি মান এখানে সমীকরণে বসিয়ে দেবো। তাহলে দেখো 5 × x এর পরিবর্তে বসিয়ে দেবো 4, এরপর হচ্ছে প্লাস 12 × y এর পরিবর্তে বসিয়ে দেবো হচ্ছে -2, এরপর হচ্ছে -3 ডিভাইডেড রুট ওভার x এর সহগের উপর স্কয়ার দেবো, x এর সহগ 5, এরপর হচ্ছে স্কয়ার প্লাস y এর সহগের উপর হচ্ছে স্কয়ার। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পেয়ে যাবো। এখানে হবে 20 প্লাস এইখানে হবে হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে 2 সাথে 12 গুণ করলে হচ্ছে 24 মাইনাস হচ্ছে 3। আর নিচে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে হবে 169। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি লম্ব দূরত্ব তো আমাদের হচ্ছে মডুলাস ইউজ করতে হয়, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে যদি ক্যালকুলেশন করি উপরে দেখো হবে হচ্ছে উপরে হবে হচ্ছে -7 আর নিচে হবে হচ্ছে 30। তাহলে দেখো মডুলাসের ভেতর হচ্ছে মাইনাস আছে সেহেতু প্লাস হয়ে যাবে। লম্ব দূরত্ব অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা হবে হচ্ছে 7/13। সো অ্যানসারটা হচ্ছে 7/13। সো দেখো ডি নাম্বার অপশনের সাথে মিলে গেছে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2005-6 সেশনে। এই প্রশ্নে দেখো বলছে দুটো বিন্দুর সংযোজক বিন্দুদ্বয়ের যে বিন্দুতে হচ্ছে 5,3 অনুপাতে অন্তবিভক্ত করে তার হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করো। মানে হচ্ছে দেখো এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নেই, এইখানে হচ্ছে 1,4 বিন্দু আছে আর এখানে ধরো আছে হচ্ছে 9,12 এই বিন্দু আছে। এখন বলছে এই দুটো বিন্দুকে হচ্ছে 5,3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে হচ্ছে এইটুকু হচ্ছে 5, এইটুকু হচ্ছে 5 আর এইটুকু হচ্ছে 3, মানে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো আমাদের হচ্ছে অন্তর্বিভক্ত করে যে বিন্দুটা হচ্ছে ভুজ এবং কোণের মান বের করতে হবে। সো তুমি ফর্মুলা ইউজ করে বের করতে পারো, বা আমি এর আগে যেরকম করে শিখালাম এরকম করে বের করতে পারো। সো প্রথমে কি করবে দেখো যে অনুপাত আছে সে অনুপাত যেহেতু অন্তর্বিভক্ত করলে হচ্ছে যোগ, আর যদি বহির্বিভক্ত করতো তখন দুইটা বিয়োগ করতে। দেখো এখানে সো 5:3, তাহলে এই দুইটা উপরে যোগ আকারে লিখবে, নিচে হচ্ছে যোগ আকারে লিখবে। সো কোটি বের করার সেম নাম দেখো যে অনুপাত আছে অন্তর্বিভক্ত করে সেটা উপরে যোগ আকারে লিখবে, নিচে হচ্ছে যোগ আকারে লিখবে। এরপরে কি করবে নিচে আর কোনো কাজ নেই, এখানে গুণ চিহ্ন দিবে এখানে গুণ দিবে। সো এর সাথে গুণ কোনটা হবে, যেহেতু x মানে ভুজের মান বের করতেছি 3 অবস্থানের বিপরীতে ভুজ গুণ করবে, তাহলে 3 এর বিপরীত ভুজ কোনটি দেখো 3 এর বিপরীত বিন্দু হচ্ছে এই বিন্দু, এই বিন্দুর ভুজ মানে x এর মান হচ্ছে 1, এখানে 1 বসাবে। আর 5 এর কাছে আসো, 5 এর সাথে কত গুণ হবে দেখো 5 হচ্ছে এই পাশে, 5 এর বিপরীত বিন্দু ভুজের মান কত দেখো 9, সো 5 এর সাথে গুণ হবে 9। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে হচ্ছে 45 প্লাস এখানে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 8, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 48 ডিভাইডেড হচ্ছে 4। তাহলে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সম্ভবত হবে হচ্ছে 6 6, x এর মান হচ্ছে 6। এবার দেখো হচ্ছে আমরা এই কোটি y এর মানটা বের করব। দেখো এর সাথে কি বলছি নিচে টাচ নেব করে এই দুইয়ের সাথে গুণ হবে, তাহলে কি গুণ হবে 3 কোন পাশে আছে দেখো 3 আছে এই পাশে, এই পাশের বিপরীত কোটি হচ্ছে 3 সাথে গুণ হবে। আমরা 5 দের কোন পাশে আছে এই পাশে, এই পাশের বিপরীত কোটি হচ্ছে 12। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা হচ্ছে 60 প্লাস 3 আর 4 গুণ করলে হচ্ছে 12 আর নিচে হবে হচ্ছে 8। তাহলে দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 72 আর নিচে হচ্ছে 8। সো 72 কে হচ্ছে 8 দ্বারা ভাগ করা হবে 9। তাহলে অতএব আমরা x এবং y ভুজ এবং কোণের মান পাইলাম হচ্ছে 6,9। এখন অপশনের দিকে খেয়াল করো, অপশন হচ্ছে কোনটা হচ্ছে 6,9। সো অপশনে হচ্ছে আমাদের সঠিক উত্তর ছিল না, সো কারেক্ট অ্যানসার হবে হচ্ছে
6:9। 2005-6 সেশনে বলছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, বলছে এগুলো একই রেখার উপর অবস্থিত। মানে হচ্ছে এই রেখার উপরে হচ্ছে ধরো এই বিন্দু অবস্থিত x, y, আবার এখানে ধরো 5, -1 অবস্থিত, আর এখানে হচ্ছে ধরো 2, 3 অবস্থিত। সো বলছি এরকম যদি থাকে একই সরলরেখার উপর অবস্থিত থাকে, এই প্রশ্নতে দুই ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে ক্ষেত্রফল 0 ধরে, আর একটা হচ্ছে ঢাল সমান্তরে। সো আমরা হচ্ছে ক্ষেত্রফল 0 ধরে সমাধান করব। তাহলে তিনটা বিন্দু যদি থাকে এর ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে হাফ ইনটু প্রথম বিন্দুর স্থানাঙ্ক এভাবে লিখবে, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক এভাবে লিখবে, তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক এভাবে লিখবে, এবং প্রথম বিন্দুর স্থানাঙ্ক আবার রিপিট করবে। আর সমান সমান কি লিখতে পারবে, যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত এই ক্ষেত্রফল হচ্ছে 0। তাহলে এরপরে কি করতে হয় দেখো, হাফ দ্বারা যদি ভাগ করে দেওয়া, এই পাশে যে পাশে দাও 0 হয়ে যাবে, দেখলাম না, এই বরাবর গুণ করবে, গুণ করে যোগ করবে। তাহলে দেখো x এর সাথে -1 গুণ করলে -x, 5 এর সাথে -3 গুণ করলে হচ্ছে, আচ্ছা এখানে +3, 5 এর সাথে +3 যদি গুণ করা হয় প্লাস হচ্ছে 15, আবার এইটার সাথে এটা গুণ করলে হচ্ছে +2y। এবার হচ্ছে এই দিক গুণ করে হচ্ছে বিয়োগ করবে, এই দিক গুণ করে হচ্ছে বিয়োগ করব। 5 এর সাথে y গুণ করলে হচ্ছে -5y, এর মাইনাস মাইনাসে প্লাস দেবে, 2 এর সাথে -1 গুণ করলে -2, মাইনাসে +2, এবার x এর সাথে 3x গুণ করলে 3x ইকুয়াল কি হবে, ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখো, -x আর -3x, তাহলে হচ্ছে -4x। এরপর দেখো +2 থেকে +2y থেকে -5y মাইনাস করলে হচ্ছে -3y। এরপর এইটার এটা যদি হিসাব করা হয়, যোগ করা হয়, তাহলে হচ্ছে +17 ইনটু 0। অপশন গুলো দেখে দেখো x এবং y এর কোড হচ্ছে প্লাস আছে, সেহেতু আমি মাইনাস ধরে গুণ করি, তাহলে অর্ধেক সমীকরণটি পাবো 4x + 3y, এখানে হবে -17 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে অপশন গুলো দিয়ে খেয়াল করে দেখো, আমাদের বি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্নটা ছিল 2004-5 সেশনে। এই প্রশ্ন বলছে একটা সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে সেই সরলরেখার সমীকরণটি বের করো। সো আমাদের হচ্ছে রিটেন প্রসিডিউর আসলে আমাদের একটু বড় করে করতে হতো, কিন্তু দেখো আমরা অপশন টেস্ট করে প্রশ্নের সমাধান করতে পারবো। বলছে 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, মানে 2,3 বিন্দুতে যেহেতু সমখণ্ডিত করে, তাহলে অবশ্যই ওই রেখার উপর অবস্থিত হচ্ছে 2,3। সো যেটা হচ্ছে কারেক্ট অ্যানসার, সেটা হচ্ছে 2,3 বিন্দুকে সিদ্ধ করবে। তাহলে আমরা অপশনগুলো একটু টেস্ট করে দেখো। এই 1 নাম্বার অপশনে যদি টেস্ট করে দেখো সিদ্ধ হয় নাকি, 3x প্লাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে 6, এখানে যদি আমরা হচ্ছে 2,3 বসে যদি ডান পক্ষ 0 আসে, তাহলে সিদ্ধ করবে, কারেক্ট অ্যানসার হবে এ নাম্বার। তাহলে 2,3 বসে x এর পরিবর্তে কি বসাবো, x এর পরিবর্তে 2 প্লাস 3 ইনটু y এর পরিবর্তে বসাবো হচ্ছে 3 মাইনাস 6, তাহলে এখানে হচ্ছে +6, এখানে হবে 9 মাইনাস 6। এটা ক্যালকুলেশন যদি করা হয়, এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে হচ্ছে 9, সো নট ইকুয়াল 0। সো দেখো 1 নাম্বার সমীকরণকে এত বিন্দু সিদ্ধ করে না। এবার বি নাম্বার অপশন চেঞ্জ করে দেখো, বি নাম্বার অপশনে দেয়া আছে 3x প্লাস 2y মাইনাস হচ্ছে 12, তাহলে x এর পরিবর্তে বসাবো হচ্ছে 2 এবং y এর পরিবর্তে বসাবো হচ্ছে 3 মাইনাস 12। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো এখানে হচ্ছে 6 প্লাস এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে -12, 6 প্লাস 6 তাহলে হচ্ছে 12 মাইনাস 12, প্লাস 12 থেকে -12 করলে হচ্ছে 0। আর দেখো ডান পক্ষ আমাদের কিন্তু মিলে গেছে। তো কারেক্ট অ্যানসার হচ্ছে বি নাম্বার। তুমি আবার হচ্ছে সি নাম্বার এবং ডি নাম্বার হচ্ছে এত বিন্দু দ্বারা চেক করতে পারো, দেখবা সিদ্ধ করবে না। সো কারেক্ট অ্যানসার হচ্ছে বি নাম্বার। দেখো এই প্রশ্নটি হচ্ছে 2004-5 সেশনে এসেছে। বলছে এই বিন্দু এবং এই বিন্দুদের সংযোজক সরলরেখার সমদ্বিখণ্ডক এর সমীকরণ বের করো। মানে হচ্ছে ধরে নাও হচ্ছে এটা হচ্ছে এই প্রথম বিন্দুর স্থানাঙ্ক 1, -1, আর এইটা হচ্ছে ধরো দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক। এই সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এই মাঝখানে অবস্থান, মানে সমান খণ্ডকের সমদ্বিখণ্ডকের এই সমীকরণ বের করতে বলছে। সো আমাদের এই সমীকরণ বের করতে বলছে। সো যদি রিটেন প্রসিডিউর আসতো, আমাদের যে কাজটি করতে হতো, এই লম্ব রেখার আমাদের ঢাল বের করতে হতো, একটু সমান করে রাখি, এই রেখা আমাদের ঢাল বের করতে হতো, এই রেখার ঢাল বের করে লম্ব রেখার ঢাল বের করে এই রেখার ঢাল পেয়ে যেতাম, আর মধ্যবিন্দু বের করতে হতো। সো আমরা হচ্ছে রিটেন প্রসিডিউর এত কিছু করবো না, আমরা হচ্ছে
এর মধ্যবিন্দুটা বের করব। যেহেতু মধ্যবিন্দু হচ্ছে এই সরলরেখাকে সিদ্ধ করবে, যে অপশনটা হচ্ছে মধ্যবিন্দু দ্বারা সিদ্ধ করবে ওইটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যান্সার। তাহলে এই মধ্যবিন্দুটা হবে দেখো কোটিদ্বয়ের যোগফল ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড 2 মানে 1 + 3, তাহলে 1 + 2 তাহলে 3 ডিভাইডেড হচ্ছে 2 হবে, 3 ডিভাইডেড হচ্ছে 2 এবং কোটির মান হবে দেখো এই দুইটা যদি যোগ করে হচ্ছে -1 হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে +3 ডিভাইডেড হবে +3 ডিভাইডেড 2। সো এই মধ্যবিন্দু দ্বারা হচ্ছে যে সমীকরণকে সিদ্ধ করবে সেটা হচ্ছে কারেন্ট অ্যান্সার। তাহলে এই নাম্বার অপশনটা টেস্ট করে দেখি x + 3y - 6, এখানে x এর পরিবর্তে এটা y এর পরিবর্তে এটা বসে চেক করে দেখো। x এর পরিবর্তে কি বসাবো 3 ডিভাইডেড 2 + 3 y এর মান হচ্ছে 3 ডিভাইডেড 2 হচ্ছে 6। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো হচ্ছে 3 ডিভাইডেড 2 প্লাস হচ্ছে 9 ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে 6। তাহলে দেখো এখানে যদি একটু লসাগু করি তাহলে দেখো হচ্ছে কি হয় 3 প্লাস হচ্ছে 9 মাইনাস হচ্ছে 6। তাহলে এখানে ক্যালকুলেশন করলে যেটা হচ্ছে তাহলে সেটা হচ্ছে দেখো উপরে 6 ডিভাইডেড 2 এগুলো হচ্ছে 3। সো দেখো এক নম্বর সমীকরণকে এটা নট ইকুয়াল 0, সো এক নম্বর সমীকরণকে সিদ্ধ করতেছেন, সো এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে না। এবার হচ্ছে আমরা বি নাম্বার অপশনে বসিয়ে দেখি। দেখো বি নাম্বার হচ্ছে x + 5y মাইনাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 0। সো x এর পরিবর্তে বসাবো হচ্ছে 3 ডিভাইডেড 2 প্লাস 5 ইনটু y এর পরিবর্তে বসাবো 3 ডিভাইডেড 2 মাইনাস 9। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি 3 ডিভাইডেড 2 প্লাস ওপর হচ্ছে 50 ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে 9। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে দেখো কি হয় 3 প্লাস 15 মাইনাস হবে হচ্ছে 18। তাহলে উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো প্লাস 18 এখানে হবে মাইনাস 18 ডিভাইডেড 2। সো দেখো প্লাস 18 মাইনাস 18 যদি করা হয় 0 ডিভাইডেড 2, 0 ডিভাইডেড 2 মানে হচ্ছে 0। সো কারেক্ট অ্যানসার দেখো আমাদের হচ্ছে বি নাম্বার সমীকরণকে সিদ্ধ করে দেখো 0 আছে ডান পক্ষে, তাহলে আমাদের কারেক্ট অ্যানসার হচ্ছে বি নাম্বার। তুমি সি এবং ডি নাম্বার অপশন চেক করে দেখতে পারো, দেখবে সিদ্ধ করবে না। দেখো এই প্রশ্নটা এসেছিল 2003-04 সালে, বলছে এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। সো দেখছো আগের মতো প্রশ্ন কিন্তু রিপিট করে বারবার। তাহলে দেখো ধরে নেওয়া হচ্ছে এইটা হচ্ছে এই সমীকরণটা কত 5x + 12y আর এটাকে বাম পাশে নিয়ে আসো -3 ইকুয়াল হচ্ছে 0। এইটাই ধরে নেওয়া হচ্ছে এই সমীকরণ। বলছে এই সমীকরণ এত বিন্দু, সো এত বিন্দু ধরে নেওয়া হচ্ছে এই বিন্দুর অবস্থান হচ্ছে 4, -2 এমনি ধরে নিলাম যে এই জায়গায় অবস্থিত। সো বলছে এই বিন্দুতে এই রেখার হচ্ছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এই দৈর্ঘ্যটা বের করতে বলছে, লম্ব দূরত্বটা আমাদের বের করতে বলছে। লম্ব দূরত্ব বের করে সেম নিয়ম দেখো আগের মতো, এখানে x এর পরিবর্তে 4 এবং y এর পরিবর্তে -12 বসিয়ে দেব, 5 ইনটু x এর পরিবর্তে বসিয়ে দেব 4 প্লাস হচ্ছে 12 ইনটু y এর পরিবর্তে বসিয়ে দেব -2, এখানে আছে -3, নিচে √ওভার x এর সহগের উপর স্কয়ার, তাহলে হবে 5 এর উপর স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার মানে 12 এর উপর স্কয়ার। সো এখানে যদি মডুলাস ইউজ করতে হয় যেহেতু লম্ব দূরত্ব অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে -24, এখানে হচ্ছে -3 আর নিচে হবে হচ্ছে ক্যালকুলেশন যদি করো নিচে হবে হচ্ছে 13। তাহলে দেখো এখানে হচ্ছে উপরে যদি ক্যালকুলেশন করো তাহলে হবে হচ্ছে -7 আর নিচে হবে হচ্ছে 13। তাহলে মডুলাসের ভেতর মাইনাসটা পজিটিভ হয়ে যায়, তাহলে হবে 7/13। সো কারেক্ট অ্যানসার হচ্ছে 7/13। কারেক্ট অ্যানসার হচ্ছে এ নাম্বার। এই প্রশ্নটা ছিল 2003-04 সেশনে। দেখো এই প্রশ্নে বলছে একটা সরলরেখার উপর লম্ব রেখা যা হচ্ছে এত বিন্দুতে অতিক্রম করে। ফর এক্সাম্পল ধরে নেওয়া হচ্ছে এইটা হচ্ছে এই রেখার সমীকরণ, তাহলে আমাদের বের করতে বলছে এর উপর লম্ব রেখা এই রেখার সমীকরণ। বলছে এইটা আবার হচ্ছে -3,1 বিন্দুগামী। সো আমরা হচ্ছে লম্বরেখা দুইভাবে হচ্ছে লম্বরেখা বের করা যায়, একটা সরলরেখা থেকে আমরা হচ্ছে প্লাস কে ধরে বের করব। তাহলে লম্বরেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে যাবে, মাথার চিহ্ন পরিবর্তন হবে প্লাস একটা কে হবে, তাহলে x এর সহগ y এর সহগ হবে, তাহলে 2 আসবে হচ্ছে x এর সহগ 2x, এবারে y এর সহগ হবে হচ্ছে x এর সহগটা, y এর সহগ এখানে আছে 2 হবে হচ্ছে x এর সহগ 5, তাহলে হচ্ছে 5y, মাথার চিহ্ন আছে মাইনাস হবে হচ্ছে প্লাস একটা কে একটা ধ্রুবক মান ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমি 1 নাম্বার দিতে পারি, এটাকে হচ্ছে 2 নাম্বার দিতে পারি। এবার দেখো বলছে এইটা কিন্তু আমাদের এই সরলরেখা লম্বরেখার সমীকরণ, বাট কে এর মানটা জানলে কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাব। সো কে এর মান কীভাবে পাবো, বলছে এই লম্বরেখাটি হচ্ছে -3,1 বিন্দুগামী, মানে হচ্ছে যা হচ্ছে -3,1 বিন্দুগামী মানে একে সিদ্ধ করবে। তাহলে এই সমীকরণ বসিয়ে দিতে হবে, আমরা কে এর মান পাবো
2 ইন্টু এক্সের মান হচ্ছে -3 প্লাস 5 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 1 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে ক্যালকুলেশন করা হচ্ছে -6, এখানে হচ্ছে +5 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে দেখো -1 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ কে এর মানটা পেলাম হচ্ছে +1, কে এর মান পেলাম হচ্ছে +1। সো কে এর মান হচ্ছে সমীকরণ এই 2 এ বসে, তাহলে দেখো আমাদের লম্বরেখার সমীকরণ পেয়ে যাবো। তাহলে 2x প্লাস 5y, কে এর মান কত +1 বসালাম, ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের এই লম্বরেখার সমীকরণ। সো অপশনগুলোর ভিতর দেখা হচ্ছে এই এ নাম্বার অপশন মিলে গেছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা এসেছিল 2002-03 সেশনে, বলছে এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্বরেখার সমীকরণ বের করো। সো এই প্রশ্ন হচ্ছে একবারে আগের প্রশ্নের মতো সেম, সো আমি আর করে দেবো না। এই রেখার উপর হচ্ছে এত বিন্দুগামী লম্বরেখা বের করবে। সো এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার, আমি হচ্ছে আর করে দিলাম না। 2002-03 সেশনে বলছে এই রেখার ওপর মূল বিন্দুতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। মানে ধরো এটা হচ্ছে এই রেখার সমীকরণ 3x প্লাস 4y, এটা হচ্ছে বাম পাশে নিয়ে আসলে হচ্ছে -10 ইকুয়াল টু 0। এই রেখার ওপর মূল বিন্দু থেকে মূল বিন্দু ধরো এখানে অবস্থান করতেছে, এই মূল বিন্দু হতে হচ্ছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইটা আমাদের বের করতে বলছে, ডি বা লম্ব দূরত্ব বলতে পারো। এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কীভাবে বের করবো, একবারে সিম্পল নিয়ম যে এক্সের পরিবর্তে 0, ওয়াইয়ের পরিবর্তে 0, তখন এক্সের পরিবর্তে 0 বসে দেবো, প্লাস হচ্ছে 4 ইন্টু ওয়াইয়ের পরিবর্তে 0 বসে দেবো, মাইনাস হচ্ছে 10 ডিভাইডেড √ওভার এক্সের সহকারের পর স্কোয়ার, 3 পর স্কোয়ার প্লাস 4-এর পরে ওয়াইয়ের সহকারের পর স্কোয়ার, তাহলে 4-এর পর স্কোয়ার আর মডুলাস ইউজ করবে, যেহেতু দূরত্ব দৈর্ঘ্য কখন নেগেটিভ হয় না। তাহলে এখানে ক্যালকুলেশন হচ্ছে -10, আর নিচে যদি ক্যালকুলেশন করা হবে √25, মানে হচ্ছে 5 হবে। তাহলে 5 দ্বারা 10কে কালে 2, তাহলে লম্ব দূরত্ব আসতেছে মডুলাসের ভেতর -2, তাহলে মডুলাসের ভেতর মাইনাস প্লাস হয়ে যায়। সো অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আসতেছে 2। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার হবে। মানে বলছে হচ্ছে এইটা একটা রেখা, এইটা একটা রেখা, দুইটা রেখা হচ্ছে সমান্তরাল। ধরে নেওয়া হচ্ছে এইটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এইটা হচ্ছে এ রেখার সমীকরণ, এইটা হচ্ছে এইটা হচ্ছে এ রেখার সমীকরণ। বলছে এই দুইটা রেখা হচ্ছে সমান্তরালভাবে চলছে, এ এর মান কত হলে দুইটা সমান্তরাল হবে, মানে দুইটা যেহেতু সমান্তরাল তাহলে এই দুইটার ঢাল হচ্ছে সেম। সো আমরা দুইটার ঢাল সমান সমান ধরে আমরা এর মান বের করতে পারবো। তাহলে আমরা হচ্ছে দুইটার হচ্ছে আমরা ঢাল বের করি। তাহলে দেখো ঢাল বের করার নিয়ম হচ্ছে এটাকে আমরা m1 দিলাম, এই প্রথম সরল রেখার হচ্ছে ঢাল বের করার নিয়ম হচ্ছে -x এর সহগ ডিভাইডেড y এর সহগ। তাহলে দেখো x এর সহগ এখানে a-1, মাইনাস সূত্রের x এর সহগ দেখো এখানে হচ্ছে x এর সহগটা হচ্ছে -a-1 ডিভাইডেড y এর সহগ এখানে হচ্ছে দেখো a+1। এটা হচ্ছে আমরা প্রথম সরল রেখার হচ্ছে ঢাল পেলাম। এবার হচ্ছে এইটাকে আমরা হচ্ছে m2 মানে দ্বিতীয় রেখার ঢাল বলতে পারি। এটা হচ্ছে সেম নিয়ম, ঢাল বের করা -x এর সহগ, x এর সহগ 3, সূত্রের হচ্ছে মাইনাস, ডিভাইডেড হচ্ছে y এর সহগ হচ্ছে 5। এখন যেহেতু প্রশ্নে বলছে কি দুইটা হচ্ছে সমান্তরাল রেখা, সেহেতু সত্যমতে লিখতে পারবো হচ্ছে m1 এর ঢাল সমান সমান m2। তাহলে সত্যমতে যদি লিখে দেখো a-1 ডিভাইডেড হচ্ছে a+1, এটা সমান সমান কী লিখতে পারবো, এইটা রেখার ঢাল -3 ডিভাইডেড 5। তাহলে দেখো a মাইনাস কাটা যাবে, তাহলে এখানে আমরা কি করতে পারি, আর যদি গুণ করি তাহলে হচ্ছে 5a মাইনাস হচ্ছে 5, 3 সাথে এটা গুণ করলে হচ্ছে 3a প্লাস হচ্ছে 3। তাহলে এইটাকে সবগুলোকে আচ্ছা এইটাকে বাম পাশে নিয়ে এসে আর এইটাকে এই পাশে নিয়ে যায়, তাহলে দেখো হচ্ছে 5a মাইনাস 3a, 3 এটা এই পাশে নিয়ে আসলে হচ্ছে +5। তাহলে এখানে হচ্ছে 2a, এর মান আসতেছে হচ্ছে 8, অতএব এর মানটা হবে হচ্ছে 8কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 4। সো এর মানটা আসতেছে 4। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার 4। দেখো এই প্রশ্নটা এসেছিল 2001-02 সেশনে। তিনটা বিন্দুর হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বিন্দুর শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। ধরো এইটা হচ্ছে সেই ত্রিভুজ, ধরো এটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক -5,1, এইটা ধরো হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা, আবার এইটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক 7,-4। সো আমাদের হচ্ছে এইটুকু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু যে কোনো দিক দিয়ে তুমি ঘুরতে পারো, এই দিক দিয়ে ঘুরলে হবে, এই দিক দিয়ে ঘুরলে হবে। সো এটাকে আমরা প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরলাম। তাহলে হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক লিখলাম, এরপর হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক লিখলাম, এরপর হচ্ছে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। এবার প্রথম বিন্দুর স্থানাঙ্ক আবার লিখতে হয়, ক্ষেত্রফল বের করতে হবে। এবার হচ্ছে এই বরাবর হচ্ছে গুণ করে যোগ করতে হয়,
তাহলে গুণ করে যোগ করি, তাহলে দেখো, তাহলে এখানে দেখো -5 সাথে 5 গুণ করলে হচ্ছে -25, আবার 4 সাথে এটা গুণ করলে হচ্ছে -16, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে +7, আবার এই বরাবর হচ্ছে গুণ করে মাইনাস করতে হয়। তাহলে দেখো 4 সাথে 1 গুণ করলে -4, 7 সাথে এটা গুণ করলে হচ্ছে -35, -5 সাথে -4 গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু সূত্রে মাইনাসে -20 হবে। সো এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, মাইনাসগুলো আগে একটু হিসাব করে দেখো, এইটার এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 41 সাথে 5 গুণ করলে হবে হচ্ছে 4 করলে হচ্ছে -45 এর সাথে যদি হচ্ছে -30 করা হয় তাহলে হবে হচ্ছে -80 সাথে যদি হচ্ছে -20 করা হয় তাহলে হচ্ছে -100 থেকে যদি হচ্ছে দেখো -100 এর সাথে যদি এইভাবে যোগ যদি +7 করা হয় তাহলে দেখো কি হচ্ছে, তাহলে হচ্ছে হাফ আর মডুলাস হবে, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল মডুলাস ইউজ করতে হবে, তাহলে হাফ ইন্টু এখানে আসবে হচ্ছে 33। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফলটা আসতেছে 93 ডিভাইডেড 2 বর্গ একক। সো অ্যান্সারটা হচ্ছে 93/2। দেখো সি নাম্বার অপশন আছে 93/2, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2001 সেশনে, এইটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন আজকের সমাধানের। সো এই প্রশ্নে দেখো দুইটা বিন্দু দিয়েছে, বলছে এই বিন্দুদের সংযোজক রেখা অংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। মানে হচ্ছে এই বিন্দু, ধরো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5,7 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3,-1 হবে। এখানে আমার একটা টাইপিং মিস্টেক হচ্ছে, এখানে +1 দিয়েছি, এখানে হচ্ছে -1 হবে। বলছে এই দুটা বিন্দুর হচ্ছে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এটা হচ্ছে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে বের করতে পারি, দেখো এই সমদ্বিখণ্ডক হচ্ছে এই দুটা বিন্দুর কিন্তু একবার মধ্যবিন্দু, তাহলে আমরা দুইটার বিন্দুর মধ্যবিন্দু বের করে দেখো, দুইটা ভুজের যোগফল যদি করে -8/2 তাহলে হচ্ছে -4, আবার দুইটা কোটি যদি যোগ করে তাহলে হচ্ছে 7 - 1 তাহলে হচ্ছে +2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3। সো এটা হচ্ছে আমরা এই মধ্যবিন্দুর সমীকরণ পেলাম। আমরা এখন এই যদি রিটার্ন প্রসেস হইতো আমরা হচ্ছে এই দুইটা বিন্দু থেকে ঢাল বের করে, লম্ব রেখার ঢাল বের করে, আর ঢাল এবং হচ্ছে দুইটা বিন্দুর গামী সমীকরণ খুব সহজে বের করতে পারতাম। বাট হচ্ছে আমরা হচ্ছে আর ওই রকম হচ্ছে রিটার্ন প্রসেসে করব, যেহেতু এমসিকিউ আছে। দেখো আমরা কি করব, অপশন টেস্ট করব। দেখো এই রেখার উপরে কিন্তু এই মধ্যবিন্দু অবস্থিত, তাহলে কারেক্ট অ্যান্সার অবশ্যই এই মধ্যবিন্দু দ্বারা সিদ্ধ করবে। তাহলে অপশনগুলো টেস্ট করে দেখো, এ নাম্বার অপশনে যদি টেস্ট করে দেখো কি হয়, x - 4y প্লাস হচ্ছে 16, এইটাকে যদি মধ্যবিন্দু দ্বারা সিদ্ধ করি তাহলে দেখো x এর পরিবর্তে -4 বসিয়ে দেবো, -4 ইন্টু y এর পরিবর্তে বসিয়ে দেবো 3 প্লাস হচ্ছে 16। তাহলে এখানে ক্যালকুলেশন করছে -4 -12 প্লাস 16, তাহলে এখানে দেখো -16 প্লাস হচ্ছে 6, তাহলে হচ্ছে প্লাস মাইনাসে কাটা, তাহলে 0। দেখো আমাদের এ নাম্বার অপশনে কে সিদ্ধ করতেছে, তো মধ্যবিন্দু দেখবা বি সি ডি তিনটাকে যদি অপশন টেস্ট করে দেখবা হচ্ছে সিদ্ধ করবে না। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। সো সবাই ভালো থাকো, আজকের ক্লাসটি এই পর্যন্তই। হয়তো আমার হচ্ছে বোঝানোর ক্ষেত্রে হয়তো ভুলও বোঝাতে পারি, আমি একজন স্টুডেন্ট, নট এ টিচার। সো ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।